হাসান, আমার বাড়ি চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 2 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক এবং কৃষিকাজের কাছাকাছি কৃষিকাজের পাশাপাশি আমার বাবার ছোট্ট একটা দোকান আছে। অত বড় আকারের কোনো দোকান নয়, গ্রামের মধ্যে থাকা ছোট যে দোকানগুলো হয়, টঙের দোকান, এরকম একটা টঙের দোকান আমার আব্বা চালায়। আমাদের পরিবারটা একটা ধর্মীয় পরিবার। জীবনের শেষ বয়সে এসেও আমার দাদা আমাদের এলাকার একটা গ্রাম্য মসজিদে ইমামতি করে। খুব ছোটবেলা থেকে আমার আব্বার ইমামতি, আমার দাদাকে আমি দেখে এসেছি দাদা ইমামতি করে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমার দাদার উপার্জনের টাকায় আমাদের পরিবারটা চলে। আমার বাবা একটু মানসিকভাবে প্রতিবন্ধী ছিল, একটু বুদ্ধি প্রতিবন্ধী বা একটু সাধারণ কিছু সহজ সরল বোকা টাইপের লোক থাকেন এলাকাতে, আমার বাবা কিছুটা ঠিক সেরকম ছিল। তো আমার বাবার মতো হয়েছে আমার ছোট ভাইটা। আমার একেবারে ছোট যে ভাইটা, সেই অনেকটাই আমার বাবার মতো, কিছুটা সহজ সরল টাইপের, এক কথায় যাকে বলা চলে যে বুদ্ধি প্রতিবন্ধী। তো আমার দাদা ভাই ছোটবেলা থেকে আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমার যে বড় 2টা বোন ছিল, আমার বড় 2টা বোন আর আমার ছোট ভাই থেকে পরিবারের সবগুলো মানুষের মাঝে দাদাভাই আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতো। আমাকে ছাড়া দাদাভাই কোনো কিছুই বুঝতো না। যেখানে যাইতো আমাকে সাথে করে নেওয়া যাইতো। বেশিরভাগ ক্ষেত্রে আমার দাদাভাইয়ের দাওয়াত থাকতো, কোরআন পড়ার দাওয়াত অথবা মাহফিলের দাওয়াত, মিলাতের দাওয়াত, দোয়া পড়ানোর দাওয়াত, এরকম সমস্ত দাওয়াতের অনুষ্ঠানগুলোতে আমার দাদা অ্যাটেন্ড করতো। তো এরকম দাওয়াতের অনুষ্ঠানগুলোতে যাইতো, দাওয়াত খাইতো, আমাকে সাথে করে নিয়ে যাইতো। ছোটোবেলা থেকে আমি দাদাকে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। সকালবেলা আমার দাদা মসজিদে বাচ্চাদেরকে কোরআন পড়াইতো, কোরআন শেখাতো। সে সময় আমিও বাচ্চাদের পাশে বসে বসে আমার দাদার সাথে আলিফ বা তা শিখতাম। এবং আমার দাদার অনেক স্বপ্ন ছিল। ছোটোবেলা থেকে দাদা আমাকে নিয়ে স্বপ্ন দেখে, আমার দাদার খুব স্বপ্ন ছিল যে আমার বাবাকে একজন আলেম বানাবে। কিন্তু আমার বাবার ওই সমস্যার কারণে আমার বাবাকে আলেম তিনি বানাতে পারেনি। এই জন্য তিনি স্বপ্ন দেখে যে আমাকে তিনি একজন দিনদার আলেম বানাবে, দিনের পথে আমার জীবনকে তিনি পরিচালনা করবে এবং তিনি আমাকে অসম্ভব রকমের ভালোবেসে একজন দিনদার আলেম বানাবে। আমি ওনার মতোই একজন বড় ইমাম হব, যা আজানের ধ্বনিতে পুরো গ্রামের মানুষ মসজিদের পথে ছুটে আসবে, যার শুক্রবারের সকালের বয়ান শোনার জন্য মানুষ পঙ্কুরের মতো বসে থাকবে। এরকম স্বপ্নগুলো লালন করেই দাদা আমাকে আস্তে আস্তে করে বড় করতেছে। আমি মোটামুটি অনেকটাই বড় হই এবং দাদার টাকায় আমি আমাদের এলাকায় একটা মাদ্রাসায় ভর্তি হই। মাদ্রাসায় আমি যখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ি, সে সময় আমার একটা দুর্ঘটনা, আসলে দুর্ঘটনাই বলবো। এটা হচ্ছে আমার দাদা যে মসজিদে ইমামতি করতো, ওই মসজিদের আপনার যে মসজিদটা ছিল, এটি ছিল টিনের একটা মসজিদ, টিনের ঘরের মসজিদ। এবং টিনের ঘরের ওই মসজিদে বাঁশ দিয়ে নির্মিত ছিল উপরের অংশটা, ছাদের জায়গাটা। তো ওইখানে বাঁশের মধ্যে ঝুলানো ছিল সিলিং ফ্যান, যে ফ্যানগুলো বাতাস দেয়, সিলিং ফ্যান। এবং দুর্ভাগ্যবশত আমার দাদা একদিন এক রাতে এশার নামাজ পড়ে, প্রচণ্ড গরম ছিল, তো মসজিদ যেহেতু অনেকটা ফাঁকা আছে, মসজিদের মধ্যে দাদা ঘুমিয়ে গিয়েছিল। এবং সেখানেই আমার দাদার উপরে একটা ফ্যান, মসজিদের একটা সিলিং ফ্যান আপনার বাঁশ থেকে ছিটকে আমার দাদার পেটের উপরে পড়ে এবং সেখানে আমার দাদা মৃত্যুবরণ করে। এবং আমার দাদা আমাদের এলাকাতে খুব ভালো একজন মানুষ ছিল। শুধু যে আলেম, নামাজ পড়াতো, তার পাশাপাশি আমার দাদা একটু কবিরাজ টাইপের লোকও ছিলেন। বিভিন্ন মানুষদেরকে তিনি তাবিজ দিতেন বা পানি পড়া দিতেন, অথবা অনেকের জিনের সমস্যা হলে জিনের সমস্যা থেকেও আমার দাদা মুক্তি পেতেন। আবার লোকের মুখে এটাও শুনেছিলাম আমার দাদা নাকি জিনদেরকে নামাজ পড়াতেন। রাতের বেলায় নাকি তিনি জিনেদের সাথে কথা বলতেন, তাদেরকে নামাজ পড়াইতেন। এরকম অনেক কথাবার্তাও লোকমুখে শুনতেছিলাম। দাদার ওই মৃত্যুতে আমাদের গোটা পরিবারটা একেবারে স্তব্ধ হয়ে পড়ে, সবাই কান্নায় ভেঙে পড়ি। কারণ দাদাকে আমরা সবাই অসম্ভব রকম ভালোবাসতাম। দাদার মৃত্যুতে আমরা কঠিনভাবে ভেঙে পড়ি। যাই হোক, দাদা যখন মারা গেল এবং মারা যাওয়ার পরে দাদাকে আমরা দাফন আপনার কবরস্থ করলাম আমাদের এলাকাতে। মসজিদের পুকুর আছে, মসজিদের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে একটা জায়গার মধ্যে, যে জায়গাটা আমার দাদারই ছিল, আমার আব্বারই ছিল। আমার বাপ দাদার ওই সম্পত্তির মধ্যে আমার দাদাকে আমরা তখন দাফন করলাম। তো দাদাকে দাফন করার পরে মাঝে মাঝে আমি দাদার কবরের কাছে গিয়ে বসে থাকতাম, কারণ
দাদাকে হারিয়ে আমি পুরো দিশেহারা হয়ে পড়ি। অনেক ভালোবাসতাম এই মানুষটাকে। তিনি মরে যাওয়ার পরে মনে হয় আমার গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে। আমি বেশ কয়েকদিন পর্যন্ত খাওয়া দাওয়াই বন্ধ করে দিই। আমি খাওয়া দাওয়া করতাম না, আমাকে ভাত পানি দিলে আমি খাইতাম না, মানে প্রচণ্ড রকমের মানে ভেঙে পড়ি আর কি। তো মা বাবা যারা আছে, দাদি, সবাই আমাকে অনেক বুঝায় শোনে আস্তে আস্তে করে আমাকে বড় করতেছে, বা আস্তে আস্তে করে তারা আমাকে বুঝায়। এরকম করে তখন ক্লাস 7-এ পড়তে আমার দাদা মারা যায়। ক্লাস 7-এর পরে যখন ক্লাস 8-এ হয়, ক্লাস 8-এ উঠার পরে ওই সময়টাতেও পর্যন্ত দাদার প্রতি আমার অনেক টান ছিল। আমি সকালবেলা মাঝে মাঝে দাদার কবরে যাইতাম, ওখানে কোরআন তেলাওয়াত করতাম এবং অনেকক্ষণ ধরে কোরআন তেলাওয়াত করে আসতাম কবরস্থানে, বা মাঝে মাঝে গিয়ে মিলাদ পড়তাম, মোনাজাত দিতাম। তো ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠার পরে একদিন রাতের বেলায় আমি হঠাৎ করে একটা ভয়ঙ্কর রকমের স্বপ্ন দেখতে পাই, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি স্বপ্ন দেখতে পাই যে আমার দাদা আমাকে স্বপ্নে বলতেছে, আমার বুকের উপর থেকে এটা সরা, আমার বুকের উপর থেকে এটা সরা, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার নিঃশ্বাস আটকায় যাচ্ছে, আমার নিঃশ্বাস আটকায় যাচ্ছে, আমার বুকের উপর থেকে এটা সরা। এরকম একটা স্বপ্ন আমি প্রথম রাতে দেখি। এবং প্রথম রাতে দেখার পরে আমি তখন দাদার কবরস্থানে যাই সকালবেলা, এবং গিয়ে মনে করলাম যে আমার দাদা সম্ভবত কবর দেশে কষ্টে আছে। তো এইটা বলে আমি তখন দাদা এখানে দোয়া করি, আপনার মোনাজাত করি, এবং সকালবেলা আমি মাদ্রাসায় চলে যাই। এই দিনটা কেটে গেল, এবং এই দিনে এর পরের দিন রাতের বেলায় আমি আবারও সেম স্বপ্নটাই দেখতে পাই। দাদা আমার বলতেছে, আমার বুকের উপর থেকে এটা সরা, আমার অনেক কষ্ট হচ্ছে, এটা সরা। এরকম করে সারাটা রাত আমাকে এই স্বপ্নটা দেখায়। এবং স্বপ্নটা দেখানোর পরে আমার দাদার আমাদের তখন মসজিদের ইমাম ছিলেন আরেকজন, দাদা মারা যাওয়ার পরে নতুন একজন ইমাম আসছে। তো আমি তখন করলাম কি, ফজরের নামাজের সময় মসজিদে গিয়ে ওই ইমামকে ঘটনাটা জানাইলাম যে দেখেন এই ঘটনা, আমার দাদা আমাকে স্বপ্নে দেখিয়ে বলতেছে তার বুকের উপর থেকে এটা সরানোর জন্য। এখন তার বুকের উপরে কি আছে এবং কেন তিনি এরকমভাবে আমাকে স্বপ্ন দেখাইতেছে সরানোর জন্য, আমি তো বুঝতেছি না। আপনি কি আমার সাথে একটু আমার দাদার কবরে যাবেন? 1900 আমার দাদার কবরে গিয়ে বসলো ইমাম সাহেব, এবং তিনিও দোয়া করলো, তিনিও মোনাজাত দিল, এবং ওই দিনও কেটে গেল। এবং ওই দিন রাতে আমি আবারও একই স্বপ্ন দেখতেছি। তিনি আমাকে বারবার স্বপ্নে এসে বলতেছে, আমার বুকের উপর থেকে এটা সরা, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না, আমার কষ্ট হচ্ছে, এটা সরা। এরকম করে আমাকে স্বপ্নগুলো দেখাচ্ছে। তো প্রতিনিয়ত এই স্বপ্নগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আমার মনে হলো সম্ভবত আমার দাদা যে মারা গেছে, ওনার কবরের ভিতরে কোনো প্রাণী ঢুকে গেছে। এরকম হয় না যে কোনো প্রাণী কবরের মধ্যে ঢুকে যায়, অনেক বন্য প্রাণী বা এটা কবরে ঢুকে যায়। তাই আমি মনে করলাম যে হয়তো কবরের ভিতরে কোনো একটা প্রাণী ঢুকে গেছে, ওইটা সম্ভবত আমার দাদার বুকের উপরে চেপে ধরে আছে বা দাদাকে কষ্ট দিচ্ছে। এই জন্য মনে হয় তিনি এরকম সিদ্ধান্ত নিল বা এরকম স্বপ্ন আমাকে দেখাচ্ছে। পরে এই ঘটনা আমি আমার দাদি, এর আগেও যদি আমি আমার পরিবারকে জানাইছিলাম, তারা সবাই জানছে। তো ওই দিন আবার পুনরায় আমি তখন এই বিষয়টা আমার আব্বাকে, আমার দাদিকে জানাই। জানানোর পরে আমার দাদি আর আমার আব্বা আমাকে মুখের উপরে মানা করে দেয় যে না, খবরদার, এরকম কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কাজ ভুলেও করা যাবে না। যে যিনি মারা গেছে তিনি তো মারাই গেছে, তিনাকে আবার আজকে 1 বছর পরে আমি কবর ভাঙার চেষ্টা করতেছিলাম। কবর ভাঙা বলতে কবরটাতে আমি কবর খুলে দেখতেছিলাম যে আসলে ভিতরে কেন তাদের এরকম স্বপ্ন দেখায়, ওনার কবরস্থানে কোনো বা কবরের ভিতর কোনো অন্য প্রাণী ঢুকে গেল কিনা। আমার আব্বা ডিরেক্টলি আমাকে বলতেছে এটা হারাম, এটা মোটেও ঠিক না। এবং দাদিও আমাকে বলতেছে যে এটা করা যাবে না, তুই নামাজ কালাম পড়, নামাজ রোজা কর এবং দিনের পথে চল, আল্লাহ বিল্লাহ কর, এটা করিস না, এটা করলে তোর দাদার আত্মায় কষ্ট পাবে। তা আমি বারবার বলতেছিলাম যে দাদার আত্মায় যদি কষ্টই পাবে, তাহলে দাদা আমাকে এরকম স্বপ্নগুলো কেন দেখাচ্ছে? একজন মৃত ব্যক্তি এরকম স্বপ্ন দেখানোর পিছনে তো কোনো না কোনো একটা কারণ আছে, তা না হলে তিনি এরকম স্বপ্ন আমাকে কেন দেখায়? কোনোভাবে এটা আমি কাউকে বুঝাইতে পারি না, এবং কেউ আমার এই বুঝ নেয়ও না। এবং একটা পর্যায়ে আমি এটা আমার মসজিদের ইমাম সাহেবকে বললাম যে ইমাম সাহেব, আমি আমার দাদার কবরটা খুলতে চাই, এবং কবরের ভিতরে কি আছে, কেন আমার দাদা আমাকে এরকমভাবে স্বপ্ন দেখায়, আমি কবরটা খুলে কবরের ভিতরে কি হচ্ছে আমি এটা একটু দেখতে চাই। ইমাম সাহেব আমাকে মুখের উপর বলে দিল, আস্তাগফিরুল্লাহ মিন যালিক, এটা সম্পূর্ণ হারাম। একটা মানুষ যখন ওই পারে চলে যায়, এবং ওই পারে চলে যাওয়ার পরে তার কবর দেশে কি হয় এটা দুনিয়ার মানুষ দেখতে পায় না, এবং কোনোভাবে উচিত না যে তুমি এই কবরটা খোঁড়া। কবর খুঁড়ে কবরের ভিতরে কি হচ্ছে এটা দেখার কোনো রকম অনুমতি তোমার নাই। তো তিনি আমাকে বললো, তুমি ফকির খাওয়াই দাও, তুমি দোয়া পড়াও তোমার দাদার জন্য। তো আমি কি করলাম, আবারও ফকির খাওয়াইতেছি। বিভিন্ন ফকিরদেরকে রাস্তাঘাটে পাইতেছি, ওদেরকে ডাইকে আনতেছি বাড়িতে, এদেরকে খাওয়া দাওয়া করাইতেছি, মিলাদ পড়াইতেছি, যত যাই করতেছি, কিন্তু কোনোভাবেই এইটা থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না, এটা থেকে আমি রক্ষা পাচ্ছি না। প্রতিনিয়তই আমি স্বপ্নগুলো দেখে যাচ্ছি,
এবং এই স্বপ্নগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে আমি খুব মানে আপনার বিরক্ত হয়ে যাই যে কী ব্যাপার, এরকম স্বপ্নগুলো কেন প্রতি রাতে আমি দেখতেছি, মানে প্রতিটা রাতে। এবং যার কাছে বলি কেউ আমাকে এই কথার কোনো মূল্যায়ন করে না। কেউ আমাকে বলে না যে চল ঠিক আছে দেখি কবরের ভিতরে কি আছে, কেন উনি এরকম স্বপ্নে দেখায়। এবং লাস্টের দিকে আমার দাদা কান্না করতো, স্বপ্নে এসে আমার কাছে কান্না করতো, কান্না করে করে আমাকে বলতো, মেহেদী আমার কষ্ট হচ্ছে, আমার বুকের উপর থেকে এটা সরা, এরকমভাবে পর্যন্ত বলতো। কিন্তু এখন আমি কী করবো বলেন, যতভাবে যাদেরকেই বলি কেউ তো আমাকে কোনো মূল্যায়ন করে না। এবং কেউ যদি আমার কথা না শুনে আমি একা একটা মানুষ কীভাবে করতে পারবো। এর ভিতরে আমার পারিবারিক অনেক অভাব অনটন, তার মাঝে আমি পড়াশোনা করতেছি। আমার দাদি অভাবে আছে, আমার দাদি অনেক অসুস্থ, তার চিকিৎসা করানো যাচ্ছে না। আব্বা একটা দোকানদারি করে, কৃষিকাজ করে, এই দিয়ে তো আসলে সংসার চলে না। ছোটো ভাই একটা মানসিক প্রতিবন্ধী, বড় 2টা বোন আছে। একটা বোনের যদিও কষ্ট করে বিয়ে দিয়েছি এবং এরপরে বোনটার বিয়ে দিতে পারলাম না। পারিবারিকভাবে অনেকটা তখন সমস্যার সম্মুখীনের মধ্যে আছি। পরে চিন্তা করতেছিলাম যে কি করব, মানে কি করা যায়, এটা থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি, কীভাবে এটা থেকে বাঁচা যায়। আমি প্রতিনিয়তই তখন কান্নাকাটি করতাম, মানে মন খারাপ করতাম। এবং দাদার কবরে তখন আমি একটু বেশি সময় ধরে বসে থাকতাম। আগে যেরকম মাঝে মাঝে যাইতাম এবং ওই সময়টাতে আমি প্রায় অনেকটা সময় ধরে কবরস্থানে যাই। এরকম করতে করতে একদিন হঠাৎ করে মাগরিবের কিছুক্ষণ আগে আমি কবরস্থান থেকে চলে আসতেছি, মানে কবরে আজানটা দেওয়ার কিছুক্ষণ আগে আমি চলে আসতেছি কবরস্থান থেকে, দাদার কবরস্থান থেকে। এবং আসার পূর্ব মুহূর্ত আমি যখন কবরস্থান থেকে বেরোইতে আসি, ওই সময়টাতে আমাদের এলাকাতে হাফেজা বলে একজন মহিলা আছে। উনি কবিরাজ বলতে একটু খারাপ মহিলা। উনি মানুষদেরকে বান মারে, তাবিজ করে এবং একটু দুষ্ট প্রকৃতির মহিলা আর কি, হাফেজা। ওই মহিলা দেখলাম কি কবরস্থানের দিকে যাচ্ছে, মানে আমাকে করে যাচ্ছে। এবং আমাকে দেখার পরে তিনি হঠাৎ করে লুকিয়ে গেল। মানে আমি দেখলাম সে আসতেছে, দেখার পরে সে মানে গাছের আড়ালে লুকিয়ে গেছে। এখন গাছের আড়ালে লুকিয়ে যাওয়ার পরে আমি ওনার কাছে ওইখানে গেলাম, গাছের কাছে যেয়ে বললাম, কে এখানে? মাগরিবের তো একটু আগে, তখনও তো আপনার ফর্সা হয়ে আছে, আলো আছে চারদিকে। পরে উনি গাছের আড়াল থেকে বেরোয়ার পরে আমি বললাম, কি গো খালা, আপনি আমাদের দিকে লুকিয়ে গেলেন কেন? পরে বলতেছে, না পুরুষ মানুষ তো এই জন্য। আমি বললাম, পুরুষ মানুষ হলে কি হয়েছে, আমি আপনার ছেলের বয়সী, তা আপনি আমাকে দেখে লুকিয়ে এলেন কেন? আর মাগরিবের সময় আপনি এদিকে কই যাচ্ছেন? উনি বলে, বাবারে আমার ছাগলটা ছুটে গেছে, আমি একটু ছাগলটা দেখতে যাচ্ছি। মানে এরকম বলে আমার ছাগলটাকে দেখতে যাচ্ছি, আমার ছাগলটাকে খুঁজতেছি। তো আমি যতদূর জানি ওনার কোনো ছাগল, হাঁস, মুরগি, ওনার কোনো গৃহপালিত কোনো প্রাণী ওনার নাই। এটা পুরোই মিথ্যা কথা যে উনি বলতেছেন ওনার ছাগল খুঁজতে যাইতেছে। কারণ ওনার একটা ছেলে আছে, বাবু ছিল ওনার ছেলের নাম। তা আমি তো দেখতাম যে বাবুদের কোনো ছাগল নাই, কোনো কিছুই নেই। পরে আমি বললাম, কি বলেন আপনি, আপনার কোনো ছাগল বা গরু এইসব আছে বলে তো আমার কাছে মনে হয় না। পরে বলে, না গতকালকে একটা ছাগল কিনছিলাম। এবং উনি যে কথাগুলো বলতেছে, ওনার এই কথাগুলোর মাঝে আমার কাছে অনেকটা সন্দেহজনক কোনো কিছু মনে হচ্ছে যে উনি আসলে আমার কাছে মিথ্যে বলতেছে, কোনো একটা বিষয় উনি লুকানোর চেষ্টা করতেছে। তো এরপরে আমি ওনার সাথে কথা বাড়াইলাম না, কারণ কথা বাড়াইলেই তো বাড়বে। উনি কোথায় যাচ্ছে এটা তো আর বাধা দেওয়ার কোনো রাইটস বা ক্ষমতা তো আমার নাই। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ওনাকে আমি এখান থেকে বিদায় করে দিলাম। উনি চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি মসজিদে চলে গেছি, বাট এই বিষয়টা কিন্তু আমার কাছে কোনো কিছু মনে হয় নাই। আমি মাগরিবের নামাজ পড়ছি, এশার নামাজ পড়ছি, খাওয়া দাওয়া করছি, আমি ঘুমিয়ে গেছি। এবং ওই রাতেও আমি একইভাবে আমার দাদাকে আবারও দেখতে পাই। তিনি আবারও এসে আমার কাছে বলতেছেন যে মেহেদী, আমার বুক থেকে এটা সরা, আমার কষ্ট হইতেছে, এরকমভাবে বলে। ওই দিন রাতে আমি জিনিসটা দেখলাম। দেখার পরে এর 2-1 দিন পরে আমার ভিতরে হঠাৎ করে এই জিনিসটা জাগিয়ে উঠলো যে হাফেজা তো আসলে মানুষ হিসাবে মহিলা তো খারাপ, তিনি একজন খারাপ মহিলা এবং উনি বান মারে, তাবিজ করে, অনেক মানুষের ক্ষতি করে। এই মহিলা ওই রাতের বেলায় মাগরিবের সময় কবরস্থানের দিকে কেন যাচ্ছিল? আর আমার জানা মতো এরপরে অনেকের কাছে জিজ্ঞেস করছিলাম যে উনি কোনো ছাগল কিনছে কিনা। তো জানতে বললাম যে না, তিনি কোনো ছাগল কিনে নাই, তিনি আর কোনো ছাগল নাই। তো যিনি ছাগল কিনেও নাই এবং তার কোনো ছাগলও নাই, তাহলে এই মানুষটাই কবরস্থানের দিকে কেন গেল এবং কবরস্থানের দিকে যাওয়ার কারণটাই বা কী ছিল? কোনোভাবেই এটা নিজে মিলাইতে পারতেছিলাম না, মানে কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে অ্যাকচুয়ালি আমার সাথে কী হচ্ছে এবং কেন এটা করতেছে। মানসিকভাবে তখন অনেকটা ভেঙে পড়লাম এবং ভেঙে পড়ার পরে এর কয়েকদিন পরে আমি আবারও নতুনভাবে কবরস্থানে পাহারা বসাইলাম। এবং বসানোর পরে আমি একটা নতুন জিনিসের সম্মুখীন হলাম। এটা হচ্ছে এই হাফেজা মাগরিবের কিছুক্ষণ পরে, মানে মাগরিবের আজানের কিছুক্ষণ পরে আমার দাদার কবরস্থানে বসে, আমার দাদার কবরের পাশে বসে কি জানি কি করে।
এবং উনি যাওয়ার সময় বোরকা গায়ে দিয়ে যায় এবং ওই কবরস্থানে যখন বসে তখন তিনি বোরকা খুলে একটা লাল কাপড় ওনার শরীরে পেঁচায় এবং পেঁচিয়ে ওই কবরস্থানে অনেকক্ষণ পর্যন্ত বসে থাকে। যখন চারদিকটা একেবারে গুটগুটে অন্ধকার হয়ে যায়, নীরব হয়ে যায়, ওই মুহূর্তটাতে উনি তখন চলে আসে। এইটা আমি একটানা 2 থেকে 3 দিন দেখে গেলাম এবং এই 2-3 দিনে আমি কিন্তু আমার দাদাকে প্রতিদিনই স্বপ্নে দেখতেছি, প্রতিনিয়তই স্বপ্নে দেখতেছি। এবার 2-3 দিন পরে আমি তখন বিষয়টা আমার দাদিরে বললাম যে, দাদি এমন এমন ঘটনা। আমি ওই মহিলা হাফেজারে দেখি উনি আমার দাদার কবরে গিয়ে কি জানি কি করে এবং দাদার কবরে উনি এরকম লাল কাপড় পরে বসে থাকে। আমার দাদি বলে, তাহলে সর্বনাশ, এই যে তুই তোর দাদারে স্বপ্নে দেখতেছিস এবং এইটার তাইলে সবচেয়ে বড় কারণ হচ্ছে এই মহিলা। অবশ্যই এই মহিলা তোর দাদার সাথে ওই কবরস্থানে গিয়ে এমন কিছু করে যেটার কারণে তোর দাদার ওই আত্মা তোকে রাতের বেলায় স্বপ্ন দেখাচ্ছে যে এখানে কিছু একটা হচ্ছে। আমার কাছে মনে হয় মহিলা কিছু একটা করে। তো এরপরে আমি মহিলারে মানে হাফেজা খালারে জিজ্ঞেস করলাম একদিন, এর পরের দিনে জিজ্ঞাসলাম যে, আপনি রাতের বেলা আমার দাদার কবরস্থানে কেন যান এবং আপনি আমার দাদার কবরে গিয়ে কি করেন, আপনার ওখানে কাজ কি, আপনি কেন যান? এটা বলার পরে তিনি আমাকে ডাইরেক্ট অস্বীকার। আমাকে বলে, না তো, আমি তো কবরস্থানে যাই না, আমার কবরস্থানে কি কাজ থাকবে, আমি কেন কবরে যাব, আমার তো কবরে কোনো কাজ নাই। আমার মুখের উপর তখন মানে আমাকে মানে মিথ্যাবাদী সাব্যস্ত করে। আমি তখন বললাম যে, না, আপনি আমাকে মিথ্যা বলতেছেন, আমি আপনাকে নিজে খুদ কয়েকদিন ধরে দেখেছি আপনি কবরস্থানে গেছেন, আপনি কবরস্থানে যাচ্ছেন, আপনি মিথ্যাগুলো আমাকে কেন বলেন? উনি আমাকে বলে, না, আমি কবরস্থানে যাই না। এইরকমভাবে কয়েকদিন পরে আমি ওনাকে ঠিক ওই কবরের মধ্যে মাগরিবের পরে যেয়ে ধরছি। মাগরিবের নামাজটা পড়ে দৌড়ে গেছি, যা আরও 2 জন ছিল আমার সাথে আমাদের এলাকার, ওদেরকে নিয়ে তখন আমি ধরছি। ধরার পরে উনি ওইখানে আমার দিকে একদম বড় বড় চোখ করে তাকাইতেছে এবং ওনাকে দেখে আমার কাছে মনে হলো যে ওনার মাঝে মনে হয় কিছু না কিছু একটা মানে আছে বা ওনার সাথে কিছু একটা জিনিস, জিন বা কিছু একটা জিনিস ওনার উপরে ভর করেছে। উনি এমনভাবে আমার দিকে তাকাইতেছে এবং আমাকে ধমক দিয়ে বলতেছে, আমাকে ছেড়ে দে, আমাকে ধরিস না এবং আমাকে ধরলে মরে যাবি, চারখার হয়ে যাবি, জীবন থাকবে না, আমাকে ছেড়ে দে। এবং এরকমভাবে উনি এরকম করতেছে এবং ওনার কণ্ঠটা অনেকটা পুরুষের কণ্ঠের মতো হয়ে গেছে, অনেকটা মেল কণ্ঠের মতো হয়ে গেছে। পরে আমার কাছে মনে হলো যে তিনি তো আসলে ব্যতিক্রম ধর্মী কোনো কিছু করার চেষ্টা করতেছে। এবং এই অবস্থার মধ্যে আমি দেখলাম কি উনি কি জানি একটা জিনিস মানে আমার দাদার কবরের মাঝখানের মধ্যে থেকে কি জানি একটা করছে, মানে কিছু একটা করছে এখানে। এই জিনিসটা দেখলাম। তো কবরস্থান তো পরিষ্কার না, মানে কবরের উপর অনেক ঘাস উঠে আছে, অনেক লতা পাতা হয়ে আছে। কবরের চারপাশটা যদিও পরিষ্কার, আমি কবরের মধ্যখান কখনো পরিষ্কার করি নাই। কেননা আমার দাদি সবসময় বলতো কবরস্থান পরিষ্কার করা ভালো না, কবরস্থান মানে পরিষ্কার করে রাখা এটা ভালো না, কবরস্থান অপরিষ্কার থাকাই ভালো, এটাকে পরিষ্কার করা যাবে না। এরকমভাবে আমার দাদি সবসময় বলতো। তো এখন কবরস্থান কেন পরিষ্কার করা যাবে না এবং উনি ওইখানে কি করছে, মানে আমার কাছে মনে হলো কিছু একটা জিনিস উনি ওখানে ঢুকাইছে এবং আমার ভিতর তখন সন্দেহ লাগলো মেবি কিছু না কিছু একটা উনি ওখানে করে রাখছে। তো এই দিন তখন ওনার সাথে এখানে ধরাধরি করে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি তখন বাড়িতে আসছি রাতের বেলায়, এসে দাদিরে জানাইলাম যে, দাদি এমন এমন ঘটনা, হাফেজারে ধরছি ওইখানে, হাফেজা কি জানি করতেছিল এবং ধরার পরে এরকম ব্যবহার করছে। দাদি তখন আমার বলে, ঠিক আছে তাহলে সকালবেলা কবরস্থানটা একটু পরিষ্কার করিস। তো এই প্রথম দাদি আমার বলে কবর পরিষ্কার করার জন্য। এর আগেই কবর পরিষ্কার করার কথা বললেই দাদি খেপে যেত, রেগে যেত। পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। এর পরের দিন আমি কবরস্থানে সকালবেলা যাই এবং কবরস্থান পরিষ্কার করতে গিয়ে আমি এমন একটা জিনিস পাই যেটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন। কবরস্থানটা পরিষ্কার করতে গিয়ে আমি ওখানে দেখতে পাই যে কবরস্থানে ঠিক আমার দাদার বুক বরাবর একটা খাঁচার মতো একটা আপনার মানে কাচের গ্লাসটা কাচের, কিন্তু উপরে কাচের গ্লাসের একটা ছিদ্র আছে, মানে একটা ছিদ্র আছে এরকম কাচের একটা গ্লাসের ভিতরে একটা আপনার টিকটিকি, আপনারা হয়তো অনেকেই চিনেন, কালো টাইপের একটা টিকটিকি, যার লেন্সটা অনেকটা কালো এবং ব্যতিক্রম ধর্মী একটা টিকটিকি। মানে আমরা স্বাভাবিক যেসব টিকটিকিকে দেখতে পাই, মানে আমরা যেরকম টিকটিকি দেখতে পাই এরকম না, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা টিকটিকি। এবং এই টিকটিকিটাকে হচ্ছে গিয়ে আমার মানে বোতলের মধ্যে ঢুকায় রাখছে কাচের গ্লাসে এবং উপর দিয়ে গ্লাসের মুখটা একটু ছিদ্র করা। দেখে মনে হচ্ছে টিকটিকিরা মারা যাচ্ছে এমন একটা অবস্থা। এবং এটার মধ্যে দুইটা তাবিজ রাখা এবং কিছু চুল, এইটা সেটা অনেক কিছু ওই মানে বোতলটার মধ্যে রাখা। এটা দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম যে ব্যাপার কি, বিষয় কি, এটা এরকম কেন এবং এটার ভিতরে এই জিনিসগুলো আসলো কোত্থেকে। নিজের মাথার মধ্যে তখন কোনোভাবেই কোনো কিছু আসতেছে না, অনেকটা সন্দেহ ঢুকে গেল যে অবশ্যই এখানে কিছু একটা হচ্ছে। আমার কাছে যেটা মনে হলো এটা কালো জাদু বা কিছু একটা হতে পারে।
আমি মুহূর্তের মধ্যে এটা নিয়ে বাড়িতে আসছি। বাড়িতে এসে আমার দাদিরে দেখানোর মাত্র দাদি আমার বলতেছে তাড়াতাড়ি মুখটা খোল। তখন মুখটা খুলে টিকটিকিটা ছেড়ে দিলাম। এটা খুব দুর্বল হয়ে গেছে, অনেকটা অসুস্থ হয়ে গেছে। এরপরে এটা কোনোরকম হাইটা টাইটা এখান থেকে চলে গেছে। এবং এই যে ভিতরে আপনার চুল ছিল, তারপরে হচ্ছে আপনার তাবিজ তুমান যেগুলো ছিল, এই সব কিছু আমরা তখন আগুনে পোড়াই দিছি। পোড়াই দেওয়ার পরে আমার দাদি তখন করলো কি, ওই দিন দুপুরে আমাকে নিয়ে এই হাফেজার বাড়িতে গেছে। উনি করতো এই কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, এই সমস্ত কাজকাম উনি করতো। ওনার বাড়িতে যাওয়ার পরে আমার দাদি তখন বললো যে তুই কি করছিস। এগুলো জিজ্ঞেস করার পরে সে মুহূর্তের মধ্যে আমার দাদির উপরে খেপে যায় এবং খেপে গিয়ে উনি আমার দাদিরে মারতে আসে। আমার সামনে আমার দাদিরে ধাক্কা দিয়ে ফেলে। তা আমার সামনে যদি আমার দাদিরে ধাক্কা দেয় তখন আমার রাগ উঠে যায়, প্রচণ্ড রেগে যায় এবং রেগে গিয়ে আমি ওখানে ওনাকে মারতে শুরু করি। তো ওনার বাড়ির এলাকার লোকজন আছে, তারা সবাই আমাকে ধরে দুপুরবেলা আমি মারতেছি, মানে আমি ওনারা কয়েকটা ঘুষি দিয়ে ফেলি, যেটা সত্যি কথা। ওনারও মুখের অনেক জায়গায় ফেটে যায়, রক্ত বেরোয় এবং উনি রক্তাক্ত মুখ নিয়ে আমাকে বলতেছে যদি আমি এক বাপের জন্ম হয়ে থাকি তাইলে তোর আমি মানে 15 দিনের ভিতরে তোর নাকে মুখে রক্ত উঠে আমি তোরা মেরে ফেলবো, তুই মারা যাবি, তুই আমার হাতে মারা যাবি, তুই এটা মনে রাখিস, তুই মরবি। এরকম করে বারবার উনি চিৎকার করে আমাকে এগুলো বলতেছে। একটা পর্যায়ে আমার দাদি তখন আমাকে নিয়ে চলে আসলো ওই বাড়ি থেকে চলে আসলো। আসার পরে আমরা তখন আমার দাদার কবরের 4-5টা বেড়া দিয়ে দিলাম, মানে আপনার শক্ত করে বাঁশ কেটে চারপাশে, আমরা তো অত বড় লোক না যে 4-5টা ওয়াল করে দিব, এরকম সামর্থ্য তো আমাদের নাই। পরে কী করলাম, এই কবরের 4-5টা তখন বাউন্ডারি সিস্টেম করে দিলাম, মানে আপনার করে বাঁশ দিয়ে এটা ওইটা দিয়ে খুব শক্ত করে দিলাম এবং ওখানে মানে পাহারাদার বসায় দিলাম। মাঝে মাঝে আমি নিজে বসি, মাঝে মাঝে আমার ছোটো ভাইকে বসায় রাখি, ওই হাফেজা যেন আসতে না পারে। এইভাবে কয়েকদিন কেটে গেল, প্রায় আপনার 10-12 দিনের মতো কাটছে। এবং 10-12 দিন হওয়ার পরে হঠাৎ করে আমার একটা সমস্যা দেখা দেয়। আমার সমস্যাটা হচ্ছে কি জানেন, মানে আমি একদিন বৃষ্টিতে ভিজতে আসতেছিলাম, আমার মাদ্রাসা থেকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিতে ভিজতে বাড়িতে আসার পর আমার জ্বর উঠে। ওই রাতে আমার জ্বর হয় এবং জ্বর হওয়ার পরে আমার কাশির প্রবণতা বেড়ে যায় এবং জ্বর থেকে আমার কাশিটা হয় এবং কাশি থেকে আমি কাশি দিলে আমার মানে গলার ভিতর থেকে ব্লাড বের হয়, রক্ত বের হয় এবং রক্ত যখন বের হইতে আসে মানে বুঝতে পারতেছিলাম না যে কেন এরকমটা হচ্ছে। তো 2 দিন দেখলাম যে জ্বরও কমে না, জ্বরও বাড়তেছে এবং ভিতর থেকে কাশির সাথে রক্ত বের হইতে আসে। এমন তো অবস্থার ভিতরে আমি তখন আমাদের যে স্বাস্থ্যসেবা ক্লিনিক আছে ওইখানে যাই, সরকারি হসপিটাল। ওখানে যাওয়ার পর আমি তখন টিকিট কেটে ডাক্তার দেখাই। ডাক্তার তখন বললো যেটা জ্বরের সমস্যা, তিনি আমাকে অনেক ওষুধ দিল এবং বললো এগুলো খেলে ভালো হয়ে যাবে। 1 সপ্তাহ ধরে আমি এই ওষুধগুলো খাচ্ছিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে আমার শরীরের বিন্দু মাত্র কোনো পরিবর্তন ঘটলো না, এক বিন্দু পরিমাণের কোনো পরিবর্তন ঘটলো না এবং শারীরিক অবস্থা আরও অনেক বাজের দিকে চলে গেল, আরও অনেকটা খারাপ হয়ে গেল। আমি তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি এখন কী করব, মানে আমার এখন কী করা উচিত, কোনোটাই আমি তখন বুঝতেছিলাম না। মানসিকভাবে তখন অনেকটা দুর্বল হয়ে পড়ি এবং শারীরিকভাবে অনেকটা দুর্বল হয়ে পড়ি। আর আমার পরিবারের তো এত সামর্থ্য নাই যে আমাকে ভালো ডাক্তার দেখিয়ে চিকিৎসা করা। এমনি দাদি একটা অসুস্থ, তারপরে আমার ছোটো ভাই একটা পাগল, আব্বার একার পক্ষে সংসার চালাইতেছে, আবার 2টা বোনের বিয়ে দিল। তো এরকম করতে পরে দাদি আমাকে কবিরাজের বাড়িতে নিয়ে যায়, মানে আশেপাশে যে ছোটোখাটো কবিরাজ আছে ওগুলোর কাছে নিয়ে যায়, কিন্তু ওভাবে কোনো কবিরাজ আমাকে ভালো করতে পারে না। আর বড় কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে নিতে হলে যে পরিমাণে টাকার প্রয়োজন, আমাদের পরিবারে ওই পরিমাণে টাকার সাপোর্ট নাই যে এত টাকা খরচ করে একটা ভালো কবিরাজ দেখাবে। আমি তখন ভাই অনেকটা দুর্বল হয়ে গেলাম এবং অনেকটাই অসুস্থ হয়ে গেলাম। প্রায় আমার এরকম অবস্থা যে আমি বাঁচবো এটা কেউ বলে নাই, সবাই বলতেছে, আমার দাদিও বলতেছে হাফেজ আমাকে তাবিজ করছে। আমার দাদি গিয়ে ওই হাফেজার পায়ে পর্যন্ত ধরে যে তোর পায়ে ধরি, তুই আমার বাঁচা, আমার নাতিটারে বাঁচা, তুই আমার গায়ে হাত তুলছিস, আমার নাতি তোর গায়ে হাত ধরছে, আমি তোর কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুই আমার নাতির এমন কিছু করছিস যেটার জন্য আমার নাতি মারা যাইতেছে, তোর 2টা পায়ে ধরি। আমার দাদি ওর পায়ে পর্যন্ত ধরে, কিন্তু উনি আর আমার মানে কোনো কিছুই করেন। উনি বলে আমি কিছুই করি নাই, আমার কাছে কোনো ক্ষমতা নাই, আমি কিছুই করি নাই এবং তোমার নাতি এমনি এরকম হয়ে গেছে, এমনিতেই হয়েছে, আমি কিছু করি নাই। মানে উনি যে এত বড় একটা ঘটনা ঘটিয়েছে উনি স্বীকারই করে না, কোনোভাবে উনি এটা মানেই না। উনি বলে আমি কিছুই করি নাই, আমি কোনো কিছুই করি নাই। কোনোভাবেই তখন বুঝতে পারতেছিলাম না যে কি করব, কেন এটা হচ্ছে বা কী কারণে হচ্ছে। এবং এবার আমার দাদি যে কবিরাজের কাছে নিলে কিন্তু আবার অনেক কবিরাজে টাকা চায় যে এত টাকা দেন ভালো করে দিব, কিন্তু আমাদের পরিবারে তো এরকম সামর্থ্য নাই যে এত টাকা দিয়ে ভালো করে দিবে।
তো আমি প্রায় আপনার ৩-৪ মাসের মধ্যে আমার শারীরিক অবস্থা এরকম হয়ে যায় যে নরমালি যে কোনো মানুষ আমাকে দেখলে ভয় পেয়ে যাবে। আমি একদম শুকিয়ে যাই। আমার শরীরের যে হাড়গুলা এগুলা কাউন্ট করা যাবে, ১টা ২টা করে কাউন্ট করা যাবে। শরীরের হাড্ডিগুলো বেরিয়ে যায় এবং চোখ ২টা গর্তে ঢুকে যায়, মাথার চুল একদম পড়ে যায়। মাথার চুলগুলো পড়ে যায়, হাতের নখগুলো মনে হয় এরকম নরম হয়ে গেছে যে টান দিলে মনে হয় পড়ে যাবে। আমাকে অনেক মানুষ দেখতে আসে, আমাদের এলাকার অনেক লোক, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, আমার মাদ্রাসার সবাই আমাকে দেখতে আসে এবং যে যার মতো করে সাহায্য সহযোগিতা করতেছে, টুকিটাকি সাহায্য সহযোগিতা করে এবং ওদের ওই সাহায্য সহযোগিতায় আমার ভিতর তখন একদিন মানে এরকম করে চলতে চলতে একদিন দুপুরবেলা আমার বুক জ্বলে যাচ্ছে, আমার মনে হয় আমি মরে যাব। আমি আর নিঃশ্বাস নিতে পারতেছি না, বুকটা জ্বলে যাচ্ছে, মানে আমার মানে গলাটার মধ্যে কি একজন চাপ দিয়ে ধরে আছে। আমি হঠাৎ করে আমার দাদিরে বলতেছি, দাদি গো, মা গো, আমার একটা আমার দাদার কবরের কাছে নিয়ে যাও, আমার একটা আমার দাদার, মানে হঠাৎ করে কেন যেটা ভিতর থেকে জেগে আসছে আমি বলতে পারবো না, যে আমাকে আমার দাদার কবরের কাছে নিয়ে যাও, আমি একটু দাদার কবরে যাব। এরকম করে যখন চিৎকার করতেছে, আমার বাবা তখন আমার কাঁধে নিয়ে দিছে দৌড় কবরস্থানের দিকে। তখন তো পুরো এলাকাতে চিৎকার পড়ে গেছে যে আমি মারা যাবো, আমি আর বাঁচবো না, সবাই বলে ফেলছে। তাই আমার বাবা তখন আমাকে কাঁধে নিয়ে দৌড় দিছে কবরস্থানের দিকে এবং কবরস্থানে নিয়ে আমার দাদার কবরের পাশে আমাকে শোয়াই দিছে। দাদার কবরের পাশে শোয়াই দেওয়ার পরে আমি জানি না আপনি বিশ্বাস করবেন কিনা, মুহূর্তের মধ্যে আমার ভিতরে একটা শান্তি অনুভব হচ্ছে। মানে এই যে আমার ভিতরে একটা কষ্ট, একটা যন্ত্রণা বা আমার ভিতর থেকে একটা মানে ওইটা কমে গেছে, ওইটা সম্পূর্ণ কমে গেছে এবং ভিতরটা অনেক ভালো লাগতেছে, মানে ভিতরে অনেক ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। তা আমি আমার দাদিকে বলি আমি পানি খাবো, আমার পানি দাও। আমার এই না পানি দিলে, আমি পানি খেলাম। পানি পান করার পরে মানে মানে বিকেল হয়ে গেছে, দাদি আমার বলে, বাবা আমার বলে যে মেহেদি তোর বাড়িতে নিয়ে যাই। আমি বললাম না, আমি যাবো না, আমি যাবো না, আমি আমি এখানে থাকবো, আমি আমার দাদার কবরের কাছে থাকবো, আমি যাবো না, আমার নিয়ে না, আমি নিলে মরে যাবো। আমি আর ওখান থেকে নিতে পারে নাই। মাগরিবের আজান দিয়ে দিছে, আমি আমার নিয়ে যাবো, আমি বলছি না, আমি যাবো না। তা মাগরিবের পরে আমার বাবা আমার জোর করে নিয়ে আসছে। রাত 2টার দিকে আমি আবারও চিৎকার শুরু করছি যে আমার বুক ফেটে যাচ্ছে, আমার কষ্ট হতেছে, আমার দাদার কবরের কাছে নিয়ে যান। আমাকে যখনই আমার দাদার কবরস্থানে এসে আমাকে শোয়ায়, মানে দাদার কবরের বাসায় এনে আমাকে শোয়ায়, আমার তখনই মনে হয় কি শরীরের সমস্ত ব্যথা ভালো হয়ে গেছে, শরীরের ব্যথা ভালো হয়ে গেছে, কষ্ট নাই, মানে আমি খুব নির্দ্বিধায় উঠতে পারি, বসতে পারি, বা আমি অনেকটা ভালো হয়ে গেছি। মানে আমার কাছে মনে হয় যে আমি সম্পূর্ণ ভালো হয়ে গেছি। তো এখন এটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এইটা তো আমি নিজেও বুঝতে পারি না যে কি কারণে আমার ভিতরে এই সমস্যাটা হচ্ছে। এবার এরকম করে তখন সময়গুলো কাটতেছে, আমার দাদা তখন আমাকে ডাক্তার দেখাইতে, মানে আমার বাবা তখন আমাকে বেশিরভাগ সময় আমার দাদার কবরস্থানে রেখে দিত। আমি কবরস্থানে শুয়ে থাকতাম এবং খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কবরস্থানে, এবং পায়খানা প্রস্রাব করার জন্য কবরস্থানের পাশে একটা জায়গা, ওইখানে আমার বাবা একটা ওয়ান টাইমের মতো করে একটা টয়লেট বানায়। আমি ওই টয়লেটে যাই, ওই টয়লেটে বাথরুম করি বা প্রস্রাব পায়খানা করি, আবার এসে দাদার কবরস্থানে শুয়ে থাকি। মানে আমার মনে হয় যে এই কবরের মাটির পাশে শুয়ে থাকলে মনে হয় আমি শান্তি পাচ্ছি। এরকম করে শুয়ে থাকতে 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 আল্লাহর কি হুকুম, আল্লাহর কি হুকুম, আলহামদুলিল্লাহ আমি প্রায় অনেকটাই সুস্থ হয়ে যাই। আমি অনেকটাই সুস্থ হয়ে যাই। আমার ভিতরে যে একটা মানে আমার খাওয়া দাওয়া আমি করতে পারি কবরস্থানে বসে বসে, আমার দাদি খাবার নিয়ে আসে, বাবা খাবার নিয়ে আসে, এখানে বসে বসে খাচ্ছি, এখানে বসে আমি খাইতে পারি, মানে আমি খাইতেও পারি, ঘুমাইতেও পারি, একদম সব এখানে ঠিক আছে। মানে যতক্ষণ দাদার কবরের পাশে আমি থাকি ততক্ষণ আমার কোনো সমস্যা নাই, আমার শরীরও ভালো, আমার শারীরিক কন্ডিশনও ভালো, সবই ভালো। কিন্তু কবরস্থান থেকে আমাকে একটু দূরে নিলেই আমি মনে হয় মরে যাই, মানে আমাকে মেরে ফেলে, মনে হয় একটা অশুভ কোনো একটা শক্তি এসে আমাকে ধরে বসে, যেটা আমার গলা চেপে ধরে আমার নিঃশ্বাস আটকানোর চেষ্টা করে। এইটা আমার কাছে তখন ফিল হচ্ছিল, অনুভব হচ্ছিল। বাই দ্য ওয়ে, আমি তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমি এভাবেই করব, বা আমি এই দাদার কবরের কাছে বসে থাকি, দাদার কবরের কাছে বসে থাকি। দেন এরপরে আমার দাদি আমারে খাবার দেয়, আমার মা আমারে খাবার দেয়, বাবা এনার খাবার দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। এভাবে বসে থাকতে থাকতে, মানে গ্রামের মানুষ তো, এখন কি বলবো, গ্রামের অনেকেই তখন আমার কাছে পানি নিয়ে আসে যে মেহেদি আমাদের একটু পানি ফু দিয়ে দাও, আমাদের একটু পানি ফু দিয়ে দাও। আমি বলি আমি তো কবিরাজ না, আমি কি কবিরাজ নাকি যে আপনারা আমার এগুলো কেন বলতেছেন? বলে না, একটু পানিতে ফু দিয়ে দাও। যেহেতু এটা মনে করেন 4-5টা আপনার বাধা আছে, মানে কবরস্থানের চারদিকটা আমরা ঘেরাও করে রাখছি আপনার বাঁশ দিয়ে, শক্ত করে একটা মানে দেওয়ালের মতো দিয়ে রাখছি, এবং এটার মধ্যে আমি থাকি। তো এরকম করে একটু অলৌকিকভাবে থাকতেছি, তো একটু অন্যরকমভাবে, এবং রাত দিন 24 ঘন্টায় থাকি। তখন দেখা গেল কি যে অনেক মানুষ তখন আমার কাছে আসতে থাকে, অনেক মানুষ আমার কাছে আসে, এসে আমার কাছ থেকে চিকিৎসা নেয়। চিকিৎসা বলতে আমার বলে পানিতে একটু ফু দিয়ে দাও। এরপরে মানে এরকমও হয়েছে অনেকে পরীক্ষা দিতে যাবে, আমার কিন্তু তখন পড়াশোনা বন্ধ, মানে আমার পড়াশোনা সম্পূর্ণ বন্ধ হয়ে যে অসুস্থ হওয়ার পরে
আমি দাদার কবরের কাছেই থাকি, তখন সম্পূর্ণভাবে এখানেই থাকি, পড়াশোনা একদম সম্পূর্ণভাবে সব কিছু বন্ধ। এইবার দেখা গেল কি যে আমাকে আমার তখন হচ্ছে নিয়ে আসে, মানে আমার জন্য হচ্ছে মানে অনেকেই তাবিজ পরা মানে তাবিজ নিয়ে আসে, পানি পরা নেওয়ার জন্য আসে, কলম পরা নিয়ে আসে, এগুলো আমার কাছে নিয়ে আসে। আমি দিতে চাই না, আমি বলি আমি এগুলো করবো না, আমি এগুলো দিব না, আমার এগুলো মানে ঠিক না মনে করে। কিন্তু আমার বাবা এসে বলে, এই নে না, তোর অমুক বাড়ির কাকি আইছে, তোর অমুক বাড়ির কাকা আইছে এবং উনি আসছে, এ আসছে, একটু নে না। তা আব্বা আমার রিকোয়েস্ট করে, আমার দাদি আমার রিকোয়েস্ট করে, তো তাদের ওই অনুরোধে আমি তখন করলাম কি, আস্তে আস্তে করে এই জিনিসটা তখন আমি শুরু করি। মানে শুরু করে বলতে করতে চাই না, তারা জোর করে করায়। এখন এই যে আমি পানিতে ফু দিতেছি বা তাবিজ দিতেছি বা এগুলো করতেছি, এতে নাকি অনেকের উপকার হচ্ছে। অনেকের ধরেন পেট ব্যথা, আমার কাছ থেকে পানি পড়া নিয়ে গেল, খেলো, পেট ব্যথা ভালো হয়ে গেছে। অনেকেই নাকি আমার কাছ থেকে কলম পড়ায় নিয়ে পরীক্ষা দিছে, পরীক্ষাও নাকি ভালো রেজাল্ট করছে। অনেকের গরুতে দুধ দেয় না, আমার কাছ থেকে পানি পড়া নিয়ে গরুরে খাওয়াইছে, গরু দুধ দিতে আছে। মানে এরকমও হয় যে কোনো মহিলা নাকি বাচ্চা হয় না, বান্ধস্থ, সেও আমার কাছ থেকে পানি পড়া নিয়ে খাওয়ার পরে তার সন্তানাদি আসে। মানে এক কথায় বলতে গেলে তখন দেখা গেল যে অনেকেই এই নিয়ে মানে আমার কাছে আসতে থাকে। এটা আমি আজও বলি, আল্লাহকে সাক্ষী করে বলি, আমার কোনো ইচ্ছে কিন্তু ছিল না, এইটা করার কোনো ইচ্ছে কিন্তু আমার ছিল না। এক পর্যায়ে দেখা গেল যে আমার বাবা তখন করলো কি, আমার দাদি, আমার বাবা, আমার মা তখন লোভে পড়ে গেছে। এই যে মানুষ আসতেছে, টাকা পয়সা দিতেছে, যেহেতু আমরা অভাবী ছিলাম, প্রচণ্ড রকমের অভাব অনটন আমাদের জীবন কাটতো, সেই সময় এসে যখন কিছু টাকার মুখ দেখলাম, কিছু টাকা পাইলাম, এবং ওই টাকা পাওয়ার পরে তখন সবাই টাকার প্রতি লোভী হয়ে যায়, মানে টাকার প্রতি আসক্ত হয়ে যায়। এবং আসক্ত হয়ে যাওয়ার পরে এবার দেখা গেলো যে মানে আমার আব্বা টাকা নিত, আমার মা টাকা নিত, দাদি টাকা নিত আমার কাছ থেকে পানি পড়া নেওয়ার জন্য, তাবিজ পড়া নেওয়ার জন্য, এটা পড়া ওইটা পড়া নেওয়ার জন্য টাকা নিত। এরকম করতে করতে আমার দাদার যে কবরের 4-5টা ছিল, এটার মধ্যে তখন তারা লাল কাপড় টাঙায় দিল। মানে কবরস্থানের খুঁটি বরাবর লাল কাপড় টাঙিয়ে দিয়ে এটা একটা মাজারে রূপান্তরিত করে ফেললো। ওই কবরটাকে মুহূর্তের মধ্যে একটা মাজার বানিয়ে দিল। এবং মাজার বানিয়ে দেওয়ার পরে যেটা হইলো, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই কবরে সেজদা দিত, কবরে নামাজ পড়তো এবং মানুষ এটা নিয়ে বসে থাকতো, গান করতো, গজল করতো, জিকির আজকার করতো। মুহূর্তের মধ্যে এটা একটা শিরিকের আস্তানা হয়ে পড়ে ওই কবরটা, এবং আমি তখন শিরিকের আস্তানা হয়ে পড়ি। এবং আমাকে তারা মানে দয়াল বাবা বলে ডাকতে শুরু করে, আমাকে দিয়ে গান বানায়, আমাকে দিয়ে তারা নাচে, আমার উপরে তারা এসে আমার পায়ের কাছে এসে তারা মাথা নত করে আমার পায়ের কাছে এসে সেজদা দেয়। এবং মানে এক কথায় বলতে গেলে আমাকে তারা এত ভক্তি শ্রদ্ধা করতে শুরু করছে, মনে হয় যেন আমি একজন অলি আল্লাহ। মানে এরকম একটা অবস্থা। আমি বারবার তাদেরকে বলি যে দেখেন, আমার মাঝে কিছুই নাই, আমার মাঝে কোনো কিছুই নাই, আমি অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি। মানে না, তখন তারা বলতেছে আমার মাঝে কিছু একটা আছে, অমুকে আমার কাছ থেকে পানি পড়া নিয়ে এইটা পাইছে, তোমাকে আমার কাছ থেকে পানি পড়া নিয়ে এইটা পাইছে। মানে ওই কোন সময় কি হয়েছে ওইটাকে ফলাও করে তখন মানুষের ঢল পড়ে যায়, এরকম একটা অবস্থা। এর মাঝে অনেকে জিনে ধরেন জিনে ধরে অনেক রুগী আসে এবং জিন ভালো করার জন্য। তো এখন আমি কিভাবে জিন ভালো করব? আমার তো জিন ভালো করার কোনো দক্ষতা নেই। আমার আব্বা যখন নিয়ে আসে, আমি আমার আব্বারে, আমার মায়েরে বলি যে তোমরা যে আমার কাছে জিনে ধরা রুগী আনতেছো, আমি তো জিনের চিকিৎসা করতে পারি না, আমি তো জিনের কিছুই না, আমার কাছে কেন নিয়ে আসো? এই পর্যায়ে আমার আব্বা মা তাদের ব্যবসা বাড়ানোর জন্য, তাদের ইনকাম বাড়ানোর জন্য তখন করলো কি, একজন কবিরাজ ভাড়া করে নিয়ে আসলো। চট্টগ্রাম শহরেই কাছাকাছি কোনো কবিরাজরে নিয়ে আসছে ভাড়া করে, শুধু জিনে ধরা রুগী উনি দেখবে। উনি আবার অনেক বড় মোটামুটি কবিরাজ, সে এখানে বসে। মানে একরকম বলতে গেলে এটা চেম্বার হয়ে গেল, ডাক্তারখানার মতো। আমিও বসি, উনিও বসে, উনিও রুগী দেখে, আমিও রুগী দেখি, এরকম একটা অবস্থা। যে জিনে ধরা যে রুগীগুলো আসে উনি এগুলো দেখে, এবং ওনার সাথে জিন আছে। মানে আমার সাথে যে লোকটা বসছে কবিরাজ, ওই কবিরাজের সাথে কিন্তু আবার জিন আছে, উনি জিন দ্বারা জিন বসে আনতে পারে এবং জিনের সাথে কথা বলতে পারে। এরকম অনেক কিছু উনি আমাকে দেখাইছে, যে জিনের সাথে ওনার কথোপকথন হয় বা জিন উনি বসে আনতে পারে এবং জিন দ্বারা জিনের চিকিৎসা করে। এই জিনিসগুলো কিন্তু আমি দেখি। তো তখন ভাই এরকম একটা অবস্থা হয়েছে, ওই মাজারে আপনাদের কুমিল্লারও অনেক মানুষ, মানে বেশিরভাগ কুমিল্লার মানুষরা আসতো আমার কাছে, এবং তারা এসে লাইন ধরে তারা দিনের পর দিন বসে থাকতো। মানে পাগল নিয়ে এসে বসে থাকতো, জিনে ধরা রুগী নিয়ে এসে বসে থাকতো, অসুস্থ রুগী নিয়ে এসে বসে থাকতো। তখন এই আশেপাশের যে জায়গাগুলো আছে, ওই জায়গাগুলো তখন একইভাবে দখল হয়ে যাচ্ছিল। এখানে আপনার চায়ের দোকান বসে গেল, খাবারের হোটেল বসে গেল, রেস্টুরেন্ট বসে গেল, মানুষ রাখার জন্য ঘর বানায়, মানে ঘর নির্মাণ করে ঘর ভাড়া দিল, মানে আবাসিক হোটেল হয়ে গেল। মানে এই জায়গাকে কেন্দ্র করে তখন এই পুরোটা এলাকা একটা মানে শিরিকের সৃষ্টি হয়ে গেল, যেটা ধর্মবিরোধী কাজ, এই ধরনের কাজে তখন লিপ্ত হয়ে গেল। এরই মাঝে
এই এই মানে এই ঘটনার কিছুদিন পরে আমি কিন্তু আমার দাদাকে অসম্ভব ভালোবাসতাম। আমি এখনো বলি আমি এটা করতে চাই নাই। আমি আমার বাবাকে মানা করছি, আমার মাকে মানা করছি, আমার এনিওয়েজ আমার দাদি মারা যায়, এই ঘটনা আমার যে দাদি মারা যায়, দাদিরও আমি এর আগে বারবার মানা করতাম যে এটা কইরো না, এটা বন্ধ করো, বাট তারা আমার কথা শুনে নাই। এখন এরকম মানুষের চাপ হয়ে গেছে যে আমি মানুষের চাপ আর কমাইতে পারি না। পরে আমাদের এলাকার একজন লোক আছে দেওয়ান মুন্সি নামে পরিচিত। দেওয়ান মুন্সি নামে পরিচিত এবং ওই দেওয়ান মুন্সির এই জমি মাপার সময় মানে ওরা জমি মাপার জন্য আসছে। এখন জমি মাপার জন্য এসে কেমনে কেমনে যখন জমি মাপতে শুরু করছে, মানে ওই পুকুরে 4-5টা কবরস্থান এটা মাপামাফি করতেছে। এখন মাপতে গিয়ে আমার ওই দাদার কবরটা তাদের ওই দেওয়ান মুন্সির ভাগে পড়ে যায়। মানে আমার ওই দাদার কবরটা দেওয়ান মুন্সির ভাগে পড়ে এবং দেওয়ান মুন্সি যথেষ্ট পরিমাণে ধর্মপ্রিয় একজন মানুষ। এই যে আমি এখানে এখানে মাজার হচ্ছে বা মাজারে মানুষ সেজদা দিচ্ছে, মাজারে সারা রাত গান বাজাইতেছে, এগুলো করতেছে, এতে কিন্তু দেওয়ান মুন্সি ঘোর বিরোধিতা করতো। তিনি বলতো এটা হারাম, এটা শিরিক, এটা বন্ধ করো, কিন্তু ওনার বন্ধ করার ক্ষমতা ছিল না। এখন দেখা গেল যে আমার দাদার যে কবরটা, ওই কবরটা দেওয়ান মুন্সির বাবার ভাগের মধ্যে পড়ে গেছে। মানে দেওয়ান মুন্সির বাবার ভাগের মধ্যে পড়ছে এই কবরটা। এখন যখন পড়ছে উনি তখন বলতেছে উনি কবর ভেঙে দিবে। উনি বলতেছে উনি কবর ভেঙে দিবে এবং যেহেতু ওনার ভাগে পড়ে গেছে, ওনার জায়গার মধ্যে পড়ছে, উনি আপনার আমিন আনছে যিনি হচ্ছে মাপছে, মাপার পরে ওনার জায়গার মধ্যে হচ্ছে এটা পড়ছে, এখন উনি এটা ভেঙে দিবে। এই কবরস্থান উনি রাখবে না, এই কবরস্থানের শিরক হচ্ছে এবং এটা নিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে, উনি ভেঙে দিবে। আমি বললাম যে কাকা দেখেন, আমি মানে উনি সম্পর্কে আমার কাকাই হয়, তাই বললাম যে কাকা দেখেন আমি এটা বন্ধ করে দিব, আমি এখানে কোনো মানুষ আনবো না, তারপর আমার দাদার কবরটা ভেঙে না। উনি বলতেছে যে দাদার কবরটা এইভাবে মানে যেটা বলে বুলডোজার বা কি বলে না, এগুলো দিয়ে এইভাবে হচ্ছে আপনার কবরের মাটিটা নিয়ে অন্য কোথাও ফেলে দিবে। মানে আমার দাদার যে শরীরের অবশিষ্ট হাড়গুলো আছে এগুলো উনি এখানে রাখবেন, এখান থেকে ওনার জায়গা থেকে উঠিয়ে দিবে। তো যেহেতু জায়গা ওনার, পরে আমরা চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে গ্রামের অনেক লোকজনদেরকে ধরি যে এটা কোনোভাবে ওনার কাছ থেকে নেওয়া যায় কিনা, যেহেতু একটা কবরস্থান আমরা কবর দিয়ে ফেলেছি। তো উনিও অনেক মানে দেওয়ান মুন্সিও অনেক ক্ষমতাধর ব্যক্তি, মানে ওনার সাথে আমি তখন আর পেরিয়ে উঠতেছি না। সবাই বলে দেওয়ান মুন্সির জায়গা, এখন দেওয়ান মুন্সি তার জায়গা থেকে যদি তোর দাদার কবর উঠিয়ে দেয়, এখন তোর তো কিছু করার নাই, তোরা কি করতে পারবি, এবং কবর উঠে দিলে তো কিছু করার নাই। আর যেহেতু এই কবরের সবাই বিরোধিতা করতেছে, এখানে শিরিক হইতাছে, গান হইতাছে, নাচ বাদ্য হইতাছে, এটাকে মাজার বানানো ফেলা হয়েছে, তা আমি তখন বললাম যে এটা আমি বন্ধ করাই দিব। আমি বারবার বলতেছি বন্ধ করাই দিব, কিন্তু কেউ এটা বিশ্বাস করে না। সবাই মনে করতেছে এইটা বন্ধ করে দিলে তো মানে এটা কবরটা ভেঙে ফেললে তো আমার ইনকাম বন্ধ হয়ে যাবে, আমি সম্ভবত আমার ইনকামের জন্য এটা বলতেছি, কিন্তু সত্যিকার অর্থে আমি নিজেই বলতেছি যে আমি এটা বন্ধ করে দিব না। এবার দেওয়ান মুন্সিকে কোনোভাবেই মানানো গেল না, দেওয়ান মুন্সি এটা ভেঙে দিবে, মানে উনি ভেঙে দিবে। দরবার 1টা 2টা 3টা দরবার হইল এবং 3টা দরবার হইল, সবাই মিলে তখন দরবারে রায় আসলো যে দেওয়ান মুন্সি যেহেতু ওনার জায়গা উনি এটা ভেঙে দিবে। আমার কোনো সাধ্য নেই, আমার কোনো ক্ষমতা নাই, আমি এখানে আমি রাখতে পারবো না, ওনার জায়গা উনি ভেঙে দিবে। এইভাবে কয়েকটা দিন কাটার পরে একদিন রাতের বেলায় কবরস্থানে, তখন আমি কবরস্থানেও থাকতাম, ওইখানেও থাকতাম, বাড়িতেও থাকতাম, তখন আমি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাই। আবার এর মাঝে একটা কথা বলে রাখি, এই যে হাফেজ যে মহিলা আমাকে তাবিজ করছিল, টোনা করছিল, বান মারছিল, ওই মহিলাকে কিন্তু আমরা ওই বাড়ি থেকে বিদায় করে দিই। আমাদের এলাকার লোকজন মিলে মাইরা এই মহিলাকে শেষ পর্যন্ত আমাদের এলাকা থেকে বিদায় করে, হাফেজা মহিলাকে। তা আমি তখন ঘরেও থাকতাম, মাজারেও থাকতাম, মানে দুইখানে মিলিয়ে থাকতাম। তো একদিন ঘরে আমি শুয়ে আছি, ওই সময় আনুমানিক রাত্র প্রায় 12টার কাছাকাছি বাজে। হঠাৎ করে আমার জানালায় সে কি জানি আমাকে ডাকতেছে, মানে আমাকে বলছে মেহেদি মেহেদি উঠে আসো, 2টা ডাক দেয়। দেওয়ার পরে আমি যখন উঠে জানালা খুলে দেখি দেওয়ান মুন্সির ছোট বোন আপনার লামিয়া মুন্সি, মানে দেওয়ান মুন্সির ছোট বোন লামিয়া, উনি বয়স আমার বড় হবে, উনি যে জানালার পাশে দাঁড়িয়ে আছে দেখে ওনার দিকে আমি একটু অবাক হলাম, কী ব্যাপার, উনি আমার জানালার পাশে কেন আসছে? ওনার ভাই আমার দাদার কবর ভেঙে দিবে, তা উনি এখানে কেন আসছে? পরে আমার বলে যে মেহেদি তোমার সাথে কথা আছে, একটু বাইরে আসো। এই জায়গা থেকে আমি তখন বেরিয়ে আসছি। আসার পরে উনি আমার বলতেছে যে আমার ভাই তো বলছে, মানে ওনারা এক ভাই এক বোন, ওনাদের বাপ মারা গেছে। পরে বলে আমার ভাই তো বলছে তোমার দাদার কবর ভেঙে দিবে, এখন কি করবা? আমি বলি আগে প্রথমে বলেন এত রাতের বেলায় আপনি আমার বাড়িতে কেন আসছেন? আপনি চাইলে তো দিনের বেলায় আসতে পারেন। বলে দিনের বেলায় তোমার সাথে কথা বলার সুযোগ আছে, মানুষের লাইন ধরে থাকে রুগী দেখার জন্য, তখন তো তোমার সাথে কথা বলার সুযোগ পাই না। আমি অনেকবার আসছিলাম তোমার সাথে একটু কথা বলার জন্য, কিন্তু সেই সৌভাগ্য, সেই সুযোগ আমার হয়ে ওঠেনি, এই জন্য রাতের অন্ধকারে তোমার কাছে আমার আসতে হয়েছে। আমি বললাম ঠিক আছে, আসছেন ভালো কথা, এখন বলেন কি বলবেন? বলে আমার বাবা তো আমার ভাই তো, আমার বড় ভাই তো তোমার দাদার কবর ভেঙে দিবে, এখন কি করবা?
আমি বলি জায়গা আপনাদের যদি আপনারা ভেঙে দেন তো তাহলে তো আমার কিছু করার নাই, আমার তো কিছু করার নাই। আমার দাদা এই গ্রামের মানুষের জন্য কি না করছে, নামাজ পড়াইছে, রোজা রাখছে, দিনের মানুষের জন্য দোয়া চাইছে, এত কিছু করার পরও আমার দাদার কবরটা আপনারা ভেঙে দিবেন, তা আমার কি করার আছে? একটু রাগ অভিমান ক্ষোভ রেখেই বলতেছে। ওই তখন আমাকে বলতেছে, তোমাকে একটা কথা বলি মেহেদি। আমি বললাম বলেন। বলে আচ্ছা, এই যে আমার ভাই কবরটা ভেঙে দিবে বলতেছে, আমার ভাই কি শুধু আমার বাবার সম্পত্তির মালিক? আমি কি মালিক নেই? আমি বললাম এটা তো আপনাদের ভাই বোনের বিষয়, আমি তো জানি না। উনি বলে, আমি যদি চাই আমার ভাই এই জায়গা থেকে তোমার দাদার কবর ভাঙতে পারবে না, কারণ এই জায়গার মালিক আমিও আছি। প্রয়োজনে জমি অর্ধেক ভাগাভাগি করলে তোমার দাদার কবরস্থানটা, কবরের সাইডটা আমি নিয়ে যাব এবং ওই সাইডটা আমার ভাই নিয়ে যাবে। মানে ওনার কথাগুলো বাজে না কেমন জানি আমি একটা ওনার ভাইয়ের প্রতি ওনার একটা রাগ খুব এরকম একটা কিছু আমি পাইতেছি। পাওয়ার পরে আমি বললাম যে কি বলেন, আপনি আমার দাদার কবর রাখবেন? আমি ভাবছিলাম যে এইটা যে তিনি আমার দাদাকে ভালোবেসে, আমার দাদা যেহেতু এলাকাতে একজন ভালো মানুষ ছিলেন, সম্ভবত আমার দাদাকে ভালোবেসে তিনি আমার দাদার কবরটা এখানে রাখতে চায়। এইটাই আমি প্রথমে মানে অনুমান করেছিলাম বা সন্দেহ করেছিলাম, যদিও তার পরে দেখলাম যে তার বিষয়টা ভিন্ন। পরে তিনি আমাকে বলে, আমি তোমার সাথে একটু কথা বলবো, এখানে দাঁড়ায় তো কথা বলা যাবে না, বাড়ির মধ্যে আসি। আমি বললাম হ্যাঁ আসেন। পরে আমাদের বারান্দায় বসার পরে আমি বললাম মারে ডাক দিয়ে মা উঠুক। বলে না না কাউরে ডাইকো না, কথাগুলো খুব গোপনীয়, আমি তোমার সাথে গোপনেই বলতে চাই। আমি বললাম ঠিক আছে বলেন। বলে আমার একটা শর্ত আছে, যদি তুমি আমার শর্ত মানো তাহলে তোমার দাদার কবরটা ভাঙতে দিব না, তোমার দাদার কবরটা তোমার দাদার কবরের জায়গায় থাকবে, আমি এটা ভাঙতে দিব না, এবং যদি তুমি আমার শর্ত মানো। আমি বললাম অবশ্যই আপনার শর্ত আমি মানতে রাজি আছি, আপনি বলেন আপনার কী শর্ত। আপনার শর্ত আমি মানবো, এবং যদি আমার দাদার কবরটা ওইখানে থাকে। উনি বলে আমার শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে হবে। এরকমভাবে তিনি তো আমার থেকেও প্রায় আপনার 5 থেকে 7 বছরের সিনিয়র, অনেক বড় সম্পর্কে হয় আমার, মানে আমার ফুফু হয় সম্পর্কে, মানে বাড়ির সম্পর্কে ফুফু হয় আর কি। ওনার নাম হচ্ছে লামিয়া মুন্সি। পরে আমি বললাম যে আপনি আমার কাছে বিয়ে বসবেন, যদিও ওনার এর আগে একটা বিয়ে হয়েছে এবং সন্তানাদি না হওয়ার কারণে স্বামীর সাথে কি কি ঝামেলা হয়, এরপরে সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। উনি অনেক বছর ধরে ওনার বাপের বাড়িতেই পড়ে আসছে। পরে আমি বললাম আপনি আমাকে কেন বিয়ে করবেন? বলে তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি আমার ভাইয়ের এই জায়গাটা আমি তোমার নামে দিয়ে দিব, বা আমার ভাই তোমার দাদার কবর ভাঙতে পারবে না। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমার আরেকটা শর্ত আছে। দ্বিতীয় শর্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন, মানে আপনার মাথায় আসমান ভেঙে পড়ার মতো দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত দিচ্ছে এইটা যে যেহেতু আমি কবিরাজি করি, অনেক জিনের সাথে আমার সম্পর্ক আছে, উনি একটা জিনকে বিয়ে করতে চায়, আমি ওনাকে একটা জিনের সাথে বিয়ে করাই দিব, এটা আমাকে বলতেছে। পরে আমি বললাম যে এটা কোনো কথা, মানুষ কি কোনো জিনের কাছে বিয়ে বসতে পারে? মানুষ কি কোনো জিনের সঙ্গী হতে পারে? উনি বলে পারে। এরকম অনেক ঘটনা আছে এবং আমি অনেক ঘটনা শুনছি। আমার একটা স্বপ্ন, আমি একটা জিনের কাছে বিয়ে বসবো, একটা জিন আমার স্বামী হবে, আমার একটা স্বপ্ন আছে, এবং তুমি যদি আমার এই স্বপ্নটা পূরণ করাই দিতে পারো তাহলে আমি এই শর্তে রাজি আছি, তোমার দাদার কবর ভাঙতে আমি দিব না। আমি তখন বললাম পৃথিবীর যে কোনো শর্ত আপনি আমাকে দেন, আমি সব শর্ত মানতে রাজি আছি, কিন্তু আমার দাদার কবরটা আমি ভাঙতে দিব না। উনি বলে তাহলে তুমি আমার শর্তে রাজি যদি হও, তুমি তোমার বাবা মাকে বলো তুমি আমাকে বিয়ে করবে, এবং তুমি যদি আমাকে বিয়ে করো সব কিছু ঠিক থাকবে, কেউ কোনো কিছু ভাঙতে পারবে না, তোমার দাদার কবরও ঠিক থাকবে, তোমাদের কবিরাজিও ঠিক থাকবে। আমার শুধু একটাই শর্ত, তুমি আমাকে বিয়ে করার পরে আমাকে একটা জিনের কাছে দিয়ে দিবে, আমি আরেকটা জিনকে বিয়ে করব। তা আমি বললাম আপনি সরাসরি জিনকেই বিয়ে করেন, আপনি আমাকে কেন বিয়ে করতেছেন? হাসি দিয়ে বলি। পরে বলতেছে যে না, আমি তোমার বউ হয়ে থাকবো। সরাসরি জিনের বউ হইলে তো এটা তো মানুষ মানবে না, সমাজ মানবে না, সমাজ তো আর জিনকে দেখবে না, সমাজ দেখবে তোমাকে। আমি তোমার বউ হওয়ার পরে বা তোমার বউ হিসেবে থাকবো, কিন্তু মূলত আমি সংসার করবো জিনের সাথে। আমি জানি না যে ওনার মাথায় হঠাৎ এই সিদ্ধান্ত বা এই চিন্তাভাবনা কোত্থেকে আসছে। আমি তখন বললাম ঠিক আছে, আপনি আজকে চলে যান, আপনি কালকে রাত্রে, আমি ওনাকে টাইম দিই যে রাত্রে এতটার দিকে আইসেন, আমি আপনার সাথে কথা বলবো। উনি তখন চলে যায়। আমি সারাটা রাত আর ঘুমাইতে পারলাম না, কি এটা আমাকে কি বলে গেল। এই প্রথম আমি কোনো মেয়ের মুখে শুনলাম যে সে জিনকে বিয়ে করতে চায়, জিনের সাথে সংসার করতে চায়। বিষয়টা আমাকে ভীষণভাবে অবাক করে দিল। এরপরে আমি শুয়ে আছি, সারাটা রাত কাটালাম। সকালে ফজরের নামাজ পড়লাম, পড়ার পরে আমাদের যে মালিক কবিরাজ আছে, যিনি হচ্ছে জিনের সাইডটা দেখাশোনা করে, জিনে ধরলে ভূতে ধরলে উনি ছাড়া মালিক কবিরাজের সাথে আমি তখন মসজিদে বসে ঘটনাটা জানাইলাম। যেহেতু এখানে মাজার ভেঙে দিবে, তা আমারও তো ইনকাম বন্ধ, ওনারও ইনকাম বন্ধ, দুজনের ইনকাম বন্ধ। মালিক কবিরাজ আমাকে বলে যে আপনি বিয়ে করেন, এই মেয়েরই বিয়ে করে আগে আপনি আপনার দাদার কবর রক্ষা করেন, পরেটা পরে। আমি বললাম আরে পরেটা পরে যে হইলে, এবং পরে যে মেয়ে জিনের কাছে বিয়ে বসবে আমি তখন কি করব?
আমাকে বলে আপনি আগে মানে মেয়ের বিয়ে করে আপনি আগে জায়গাটা রক্ষা করেন, বাকিটা আপনি আমার উপর ছেড়ে দেন, আমি এটাকে ঠিক করে দিব, আপনি আমার উপরে বিশ্বাস রাখেন, আমি এটা সম্পূর্ণ ঠিক করবো, এই নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আমি বললাম ঠিক আছে, আপনি যদি ঠিকঠাক করে দেন বা আপনি যদি এটা দায়িত্ব নেন তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমি তখন ওই মালিক কবিরাজের কথা শুনে আমি তখন গিয়ে এর পরের রাতে আমি তখন এই লামিয়ারে বললাম যে ঠিক আছে, আমি আপনার বিয়ে করতে রাজি আছি, আপনাদের এই পরিবারের সাথে কথা বলেন। এইবারে আমার বাবা মার যখন জানাইলাম তারা তখন মুখের উপরে মানা। আমি যখন বললাম লামিয়া এমন এমন প্রস্তাব দিছে যে আমি লামিয়ার বিয়ে করলে আমার দাদার কবর ভাঙবে না, আমার আব্বা বলতেছে তাহলে ঠিক আছে, মানে যেহেতু কবর থাকবে, কবর থাকা মানে ইনকাম থাকা, আব্বাও রাজি আম্মাও রাজি। এবং লামিয়ার ভাইয়ের সাথে তখন কথা বলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন, আমি লামিয়াকে বিয়ে করবো এটা জানার পরে লামিয়ার ভাইও তখন রাজি, মানে লামিয়ার ভাইও রাজি যদি আমার বোনরেও বিয়ে করে তাইলে কবর আমি ভাঙবো না। জায়গা সম্পত্তি ভাগাভাগি তো পরে, উনি বলে আমি কবরই ভাঙবো না, যেমনি আছে এমনি থাকবে যদি আমার বোনকে বিয়ে করে। আর আমার আব্বা আমার কথা হচ্ছে যদি ওই লামিয়াকে আমি বিয়ে করি তাহলে তো আমাদের দাদার কবর ভাঙা পড়তেছে না, আমাদের ইনকাম ঠিক থাকতেছে। মানে দুই পরিবারই তখন খুব সম্মতি অনুযায়ী তখন রাজি হয়ে গেল। এবং রাজি হয়ে যাওয়ার পরে এখানে লামিয়া হঠাৎ করে একটা শর্ত জুড়ে দিল। শর্ত হচ্ছে এটা যে ওকে আমার 20 লক্ষ টাকা কাবিনে বিয়ে করতে হবে। আমি বললাম কেন 20 লক্ষ টাকা কাবিনে কেন বিয়ে করতে হবে? ও আমাকে বলে এটা আমার ইচ্ছা, তুমি যদি পরে জায়গাটাকে নিয়ে আমার ছাইড়ে দাও এই জন্য। কারণ ওর বাপের কিন্তু অনেক জায়গায় সম্পত্তি আছে লামিয়ার নামে। লামিয়ার নামে কিন্তু ওর তো মুন্সি বাড়ি ছিল এবং মুন্সিদের অনেক জায়গায় সম্পত্তি। যেমন দেওয়ান মুন্সির বাবা ছিল আমাদের এলাকাতে বিশাল সয় সম্পত্তির মালিক, অগাধ সম্পত্তি। তা অগাধ সম্পত্তির অর্ধেক মালিক তো লামিয়া, কারণ তাতে এক ভাই এক বোন। লামিয়া বলতেছে আমার কাছ থেকে সম্পদ নিয়ে যাইবা, পরে যদি আমরা ছেড়ে দাও। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও, 20 লাখ টাকা কাবিনে বিয়ে করতে রাজি আছে, কারণ আমি তো আর তাদের ছাড়বো না, আমি তো আর তাদের ছাড়ার জন্য বিয়ে করি নাই। পরে তখন পারিবারিকভাবে দুই পরিবারের মানে সম্মতিক্রমে ওই মালিক কবিরাজ সহ থাইকা তখন লামিয়ার সাথে আমার বিবাহটা সম্পূর্ণ হলো। বিবাহ সম্পূর্ণ হলো, বাসর করে যখন ও আসছে আমাদের বলতেছে ও আমার সাথে বাসর করবে না, মানে আমার সাথে যে স্বামী স্ত্রীর সম্পর্ক এটাও করবে না। মানে একটা মানুষ পাগল হতে পারে, আপনারা হয়তো অনেকে হাসতেছেন বলতেছেন এটা কীভাবে সম্ভব, আসলে এটাই সম্ভব। ও আমাকে বলতেছে যে না, আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করব না, আমি জিনকে বিয়ে করছি বা আমি জিনের সঙ্গে করব, আমি তোমার সঙ্গে করব না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, মানে ও তো পাগল, পাগল বুঝ দিয়ে আমি তারা তখন ঠিক রাখলাম। রাতটা কেটে গেল, এইভাবে কয়েকটা দিন কাটলো, 10-15 দিন কাটলো। কাটার পরে ও তখন আমাকে এবার প্রেশার দিতেছে, মোটামুটি আমাকে চাপ প্রয়োগ করতেছে। কি ব্যাপার মেহেদি, তুমি তো বলছো আমাকে জিনের সাথে বিয়ে করাই দিবা, তাহলে জিন কোথায়? আমি জিনকে বিয়ে করব, তুমি আমাকে জিনের সঙ্গে বিয়ে করাই দাও। আমি ওরা বুঝাইতেছি একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, দিব দিব। এরকম করতে করতে প্রায় 2 থেকে 3 মাসের মতো কেটে গেল। এবং 2-3 মাস কেটে যাওয়ার পরে ও আস্তে আস্তে করে রেগে যাইতেছে। মানে ও আমারে বলে যে হয় তুমি আমার জিনের সঙ্গে বিয়ে দাও, নাহলে তুমি আমার ছেড়ে দাও। এখন ওরও যদি আমার ছেড়ে দিতে হয় তাহলে ওরা আমার কাবিনে টাকা দেওয়া লাগবে, এবং দ্বিতীয়ত আমার দাদার কবরটাও ভেঙে যাবে। মানে আমি তখন বললাম যে আমি তখন নিরুপায় হয়ে ওর ভাইকে তখন বিষয়টা জানাই যে দেখেন আপনার বোনে এরকম এরকম কথা বলতেছে। ওর ভাই তো শুই না, ওর উপরে খেপে যায়, এই এত বড় সাহস তোর, এটা তুই কি বললি, তুই জিনকে কেন বিয়ে করবি? তুই মেহেদির বিয়ে করছিস, মেহেদির সাথে থাকবি, ওর সাথে সংসার করবি, তোর বাচ্চা কাচ্চা হবে, এত জিন লাগবে কেন? না, ওর বোনে বলতেছে না ও জিনকে বিয়ে করবে। মানে ও ভাইয়ের কথা মানে না, মানে ভাইয়ের কথা না, কারো কথাই মানে না। একটু বেপরোয়া টাইপের যে মেয়েগুলো হয় না, আল্লাহ মাফ করুক, আমার স্ত্রী, বিবাহিত স্ত্রী, তারপর আমি বাস্তবতার জন্য কথাগুলো বলি, নাও মানবে না, ও কোনোভাবেই মানবে না। ওর কথাই হচ্ছে একটা যে না, যদি বিয়ে মানে যদি আমার করাই লাগে তাহলে ওভাবেই করতে হবে, যেটাও বলে দিছে যে ওরে আমার জিনের সঙ্গে বিয়ে দিতে হবে। পরে আমি আব্দুল মালিককে জানালাম যে মালিক ভাই এখন কি করা যায়, ও তো এরকম এরকম বলতেছে, আমি তো এটা আর পারতেছি না। মালিক ভাই তখন আমাকে বললো দেখেন, আগে আপনার বউরে আপনি একটা তাবিজ পরায় দেন। মানে আমার একটা তাবিজ দিল, বলে এই তাবিজটা পরানোর পরে জিনের যে একটা শক্তি বা জিন যে কেমন হয় এটাও দেখবে। রাতের বেলায় জিন ও স্বপ্নে আসবে, এই তাবিজটা পরানোর পরে রাতের বেলায় জিন ও স্বপ্নে আসবে, এবং স্বপ্নে আসার পরও যখন জিনকে দেখবে ওর ভিতরে জিনকে নিয়ে ভয় ঢুকে যাবে। এরপরে তো বিয়ে তো দূরের কথা, ও জিনের নাম কখনো মুখেও আনবে না, এটা করান। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করানো যায়, তো বলে এটা করান। পরে একদিন আমি বললাম ঠিক আছে তুমি একটা তাবিজ পড়ো, ওর তাবিজ পড়াই দিয়েছে, ও পড়তে চায় না, ভয় পায়, ও বলে আমি তোর পাগল বানাই দিই। আমি বললাম কিছুই হবে না, তুমি তাবিজটা পড়ো। ওরে তাবিজটা পড়ালাম, তাবিজটা পড়ানোর পরে ওই দিন রাতের বেলায় ও অনেক খারাপ স্বপ্ন দেখছে, মানে সারাটা রাত ও চিল্লাইছে, অনেক খারাপ স্বপ্ন দেখছে। এবং স্বপ্ন দেখার পরেও না সকালবেলা ওর ভিতরে এক বিন্দু পরিমাণের ভয় কাজ করে না। এই যে রাতের বেলায় জিনকে স্বপ্নে দেখছে, জিনেদের অস্তিত্ব দেখতে পেয়েছে, জিনেদের মানে আগুনের ফুলকির মতো ভয়ঙ্কর চেহারা দেখতে পেয়েছে, এই সমস্ত কিছুর প্রতি তার কোনো রকমের কোনো ভয় কাজ করে নাই। আমি সকালবেলা তারে বললাম লামিয়া তুমি তো কালকে সারাটা রাতে চিল্লাইছো, তুমি কি দেখছো?
ও আমাকে বলে আমার স্বামীকে দেখছি। আমি বললাম তোমার স্বামীকে দেখছো মানে এটা তুমি কি বলতে চাচ্ছ? আমাকে বলে আমি আমার স্বামীকেই দেখছি। আমি তখন তারে বললাম দেখো এটা ঠিক না, তুমি যেটা করতেছো এইভাবে তো তুমি দেখছো জিনেরা কত খারাপ হয়, তুমি জিন বিয়ে করো না। না, ও জিন বিয়ে করবে। এরপরে আবারও সে শুরু করলো। শুরু করার পরে একদিন মালিক ভাই যেখানে বসে মালিকের ওখানে আনছি, মালিক ভাই এখানে আনার পরে মালিক ভাইও তারে বুঝাইলো, দেখেন আপনি তো মেহেদিরে বিয়ে করছেন, ওর সাথে সংসার করেন। মানুষ কখনো জিনকে বিয়ে করতে পারে না, মানুষ কখনো পরীকে বিয়ে করতে পারে না। এগুলো কাল্পনিক কথাবার্তা, এগুলোর কোনো সত্যতা নাই। তো এটা কখনোই করেন। আর জিনের সাথে একটা মানুষ মানে জিন থাকা মানে একটা মানুষের জীবন পুরো বিষণ্ণিত থাকা। সে তার জীবনে কখনো সুখী থাকতে পারে না। একটা জিন, একটা পরী, একটা মানে মানে প্রেতাত্মা যেগুলোকে বলে, এরা কখনো মানুষকে সুখ দিতে পারে না। তো আপনি এটা কইরেন না। ও একটাই কথা না, ও জিনকে বিয়ে করবে, জিনকেও দেখবে, জিন ওর স্বামী হবে, ওকে জিন সারা পৃথিবী নিয়ে ঘুরবে, মানে এরকম একটা স্বপ্ন তার মনে, যেগুলো ছোট বাচ্চাদের মনে থেকে থাকে। তো যতই ভাবে মালিক ভাই তারে বুঝাইলো, আমি বুঝাইলাম না, সে কারো বুঝে নেবে না। তার কথাই একটা যে সে এটাই করবে, এটা না করলে সে এটা ভেঙে ফেলবে, সে এটা করবে ওইটা করবে, এবং সে নাহলে আমি তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য সে আমার দাদার কবর ভেঙে দিবে, আমার কাছ থেকে কাবিনে টাকা নিয়ে যাবে। এরকম করতে করতে তখন মানসিকভাবে ভাই খুব টেনশনে পড়ে গেলাম। এবং স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটাও তো আমাকে করতে দেয় না। হাজব্যান্ড ওয়াইফের মাঝে যে একটা সম্পর্ক হয়, ওই সম্পর্কটাও আমাকে করতে দেয় না, ওর কাছে আমাকে যেতে দেয় না, আমার কাছ থেকে ও দূরে থাকে। আমি এক খাটে ঘুমাই, ও মাটিতে ঘুমায়, বা আমি মাটিতে ঘুমাই, ও খাটে ঘুমায়, এরকম একটা অবস্থার মধ্যে আমাদের দিন কাটতেছে। এমন করতে করতে একটা সময় আমার মালিক ভাই বলতেছে, মেহেদি ভাই আর কতদিন বাদ দেন, আপনার বউ যদি এরকমই করতেছে, দেন তার জিনের কাছে দিয়ে দেন। আমারে বলে। আমি বললাম ভাই আপনি কি বলেন, আমি তো এগুলো বুঝি না, আমি তো কোনো কবিরাজ না, মানে জিনের কাছে দিয়ে দিব, মানে আমি জিনের কাছে তারা কীভাবে দিব? বলে আমার সাথে একটা জিনের সম্পর্ক আছে, এবং সেই জিনটা এরকম একটা জিন, ও বিভিন্ন মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, এবং এরকম একটু বজ্জা টাইপের খারাপ টাইপের একটা জিন, তো ওই জিনের কাছে দিয়ে দিব আপনার বউকে। কথাটা শুনেই না আমার কলিজাটা কাঁপ দিল। আমি বললাম ভাই মেয়েটা পাগল হয়েছে, মেয়েটার সাথে সাথে কি আমরাও পাগল হয়ে যাব? এটা কোনো কথা? উনি আমাকে বলে ভাই এছাড়া তো আর কোনো পথ আমি দেখতেছি না, আর কোনো। এবং এর মাঝে সে চলেও গেছে আমাদের বাড়ি থেকে সে তার বাপের বাড়িতে চলে গেছে। আমাকে টাইম বাইদা দিছে, এতদিনের মধ্যে যদি আমি জিনের সাথে তার বিয়ে না করাই দিই এবং জিনের সাথে তার দেখা না করাই দিই, তাহলে সে হচ্ছে আমাকে ছেড়ে দিবে, মানে এবং আমার দাদার কবর ভাঙবে, আমি তার কাবিনে টাকা দেওয়া লাগবে। মানে মোটামুটি খুব একটা থ্রেট, একটা ধমকি আমাকে দিয়ে দিল, এবং একটা সময় নির্ধারণ করে দিল। মালিক ভাই আমাকে বলে এছাড়া আর কোনো পথ আপনার কাছে খোলা নাই, এই ছাড়া আপনি আর কোনো কিছু করতে পারবেন না। আপনি এছাড়া কী করতে পারবেন বলেন? আপনি তো আজকে বিগত অনেকগুলো মাস ধরে ওনারে বুঝাইতেছেন, আপনি বুঝাইলেন, আমি বুঝাইলাম, আপনার পরিবার বুঝাইলো, তার পরিবার বুঝাইলো, এখন সে তো কারো বুঝে নেয় না, কারো কথাই সে মানে না, কারো বুঝে সে নেয় না, তাহলে এইটা ছাড়া তো আর কোনো পথ খোলা নাই, আপনাকে এটাই করতে হবে। আমি তখন বললাম এই জিনটার সাথে যদি মেয়েটার পরিচয় করাই দিই, বা জিনটা যদি মেয়েটার শরীরে আসে, তাহলে মেয়েটার কি ক্ষতি হবে? মালিক ভাই বলে এই ক্ষতির বর্ণনা দিয়ে আমি শেষ করতে পারবো না। আমি ক্ষতির বর্ণনা দিতে গেলে শুধু এটাই বলবো, এই মেয়ের জীবনটাকে পুরো দোজক বানিয়ে দিবে, এছাড়া আমি আর কিছু বলতে পারবো না। এর কয়েকদিন পরে একদিন আমি ওরা ডাকলাম রাতের বেলায়, মালিক ভাই সহ আমি ছিলাম, মালিক ভাই ছিল, পরে ওরা ডাকলাম, লামিয়ারে ডাকলাম, ডাকে ওরা খাটের উপর বসে আমরা দুজনে বসে কথা বলতেছে যে না, ও কখনো জিনের সাথে যখন শারীরিক সম্পর্ক হবে, জিনুর কাছে আসবে, জিনুর সাথে থাকবে, জিনুর কথা শুনবে, বা ও জিনকে দেখতে পাবে, তখন থেকে ও তখন থেকে ও আর কোনো ঝামেলা করবে না, ও ঠিক থাকবে, এটাও বলে দিল। পরে মালিক ভাই বলার পর মালিক ভাই তখন বললো যে ঠিক আছে, তাহলে একটা দিন নির্ধারণ করেন। একটা দিন নির্ধারণ করা হলো। একটা দিন নির্ধারণ করার কয়েকদিন থেকে ওকে কয়েকটা দোয়া পড়ানো হইতেছে, যেগুলো মালিক ভাই বললো যে এগুলো পরে, এটা মালিক সাহেবই করতেছে, আমি কিন্তু করি নাই। আমি ছিলাম সাথে, এটা সত্য, কিন্তু আমি করি নাই। পরে মালিক ভাই তাকে দোয়াগুলো পড়াইতেছে, দোয়াগুলো পড়তেছে। এরকম করতে করতে একদিন রাতের বেলায়, গভীর রাতে, মালিক ভাই বললো আজকে তার শরীরে এটা আনবো, বা তার সামনে এটা করবো, তার রেডি করান। তখন প্রায় রাত্র 7:30টার মতো বাজে। আমি তখন কান্না করতেছি। আমি তো জানি যে সে জেনে শুনে আগুনে পা দিচ্ছে, কিন্তু আমি তো কিছু করতে পারতেছি না। মালিক ভাই আমাকে বলে ভাই মরা কান্না করে লাভ নাই, চোখের পানি মুছে সব কিছু রেডি করেন। এখানে বিস্তারিত বলা যাবে না, সব কিছু বলতে কী বুঝাইতেছে, এগুলো সব কিছু রেডি করলাম। করার পরে ঘরের মধ্যে তাকে নেওয়া হলো। একটা রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে মালিক ভাই ছিল, আমি ছিলাম, এবং মুহূর্তের মধ্যে আমি যে কোনো একটা অলৌকিক কিছু রুমের মধ্যে দেখলাম। ওরে একদম নববধূ আকারে সাজানো হয়েছে, কাঁচা হলুদ দিয়া, বিভিন্ন জিনিস দিয়া,
মানে অনেকভাবে তাকে সাজানো হয়েছে, সাজে একদম নতুন বউয়ের মতো তারা বসানো হয়েছে। পরে মালিক ভাই আমার বলতেছে, আমি যখন এটা দেখলাম যে জিনিসটা আসছে বা এরকম কিছু একটা, আমি তখন মানে মানে কষ্টে তখন রুম থেকে বেরিয়ে গেছি, মানে এক বউ কষ্ট নিয়ে তখন ঘর থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে ঘরের বারান্দার মধ্যে আমি বসে আছি এবং সারাটা রাত যেটার মধ্যে কি চলছে আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। ফজরের আজানের কিছুক্ষণ আগে মালিক ভাই তখন বেরিয়ে আসছে। বেরিয়ে আসার পরে মালিক ভাই বলতেছে, হয়ে গেছে, কাজ হয়ে গেছে, যেটা করার এটা করে দিছি, এই মেয়ের শুধু খাবার দিবেন, খাবে আর ঘরের মধ্যে শুয়ে থাকবে, আর কিছু না, বাকি সব বাদ দেন। এরপরে মালিক ভাই ওনার মতো করে কাজ শুরু করে, আমি ওনার মতো করে কাজ শুরু করি। এরপরে যেটা হয়, ও ঘরের মধ্যে একটা মানসিক প্রতিবন্ধীর মতো শুয়ে থাকে। আবার ও যে ঘরে ঘুমায় ওই ঘরে আর আমি যাই না, মানে আমার মালিক ভাই ওই ঘরে যেতে মানা করছে, ওই ঘরে ও একাই থাকবে। শুধু 3 বেলা খাবার দেই, খাটের উপরে বসে খাবার খায়, পায়খানা করে প্রস্রাব করে আবার সেখানে শুয়ে থাকে। মানে ঘরের বাইরেও যায় না, কারোর সাথেই কোনো কথা বলে না, আমাদের সাথেও না, পরিবারের কারোর সাথেই না, ওর ভাইয়ের সাথেও না, আত্মীয় স্বজন কারোর সাথেই না। এইভাবে প্রায় আপনার 8 থেকে 9 মাসের মতো কেটে গেল। এবং 8-9 মাস কেটে যাওয়ার পরে ও মানসিকভাবে কেমন জানি হঠাৎ হয়ে গেছে, মানে মানে একদম শুকিয়ে গেছে, মানে খুব খারাপ একটা অবস্থা হয়ে গেছে। এই 8-9 মাস পরে একদিন হঠাৎ করে রাতের বেলা একটা চিৎকারের শব্দ শুনতে পাই, খুব মারাত্মক ধরনের একটা চিৎকার। এবং চিৎকারটা দেওয়ার পর আমি তখন দৌড়ে ঘরের মধ্যে ঢুকি। ঘরের মধ্যে ঢুকার পরে দেখতে পাই ওর সব জামা কাপড়, যে জামা কাপড় গায়ে দিছে, জামা কাপড়গুলো খাটের উপরে পড়ে আছে, সব কিছু খাটের উপরে আছে, ও নাই। মালিক ভাই তখন পাশের রুমে থাকতাম, ওনার গিয়ে ডাক দিলাম, মালিক ভাই তখন আসছে, এসে ওর জামা কাপড়গুলো ধরছে, ধরে বলতেছে নিয়ে গেছে। আমি বলে নিয়ে গেছে, বলে হ্যাঁ নিয়ে চলে গেছে। তাই আমি বললাম যে ভাই এখন তোর ভাই মনে করবে যে আমি ওর কোনো একটা ক্ষতি করে বসছি। কয়েকদিন ধরে কিন্তু ওর ভাই বলতেছে যে আমি কিছু একটা করছি, ওর কাছ থেকে সম্পদ নিয়ে যাওয়ার জন্য আমি ওরে কিছু একটা করছি। ওর ভাই বলতেছে আমি ওরে কালো জাদু করছি, এটা করছি, ওটাই করছি। এরকম কোনো কিছু আমি ওর ভাই রাগ থেকেই বলতেছে আপনার বোন এগুলা করতে চাচ্ছে। এখন উল্টা মালিক ভাই আমাকে তো মানে আপনার ওই দেওয়ান মুন্সিও, মানে আপনার লামিয়ার ভাইও আমাকে দোষ দিতেছে। যাই হোক এইভাবে সময়গুলো কাটতেছে, ওরে আর পাওয়া গেল না। ও আর নাই নাই নাই, অনেক দিন হয়ে গেল। ওর ভাই তখন আপনার কবিরাজ, ডাক্তার, অনেক কিছু দেখাইতেছে, পায় না। এরপরে ওর ভাই কেমনে কেমনে কোন কবিরাজ দ্বারা প্রায় 2 বছর পর ওরে ফিরে আনছে। এর মধ্যে আমার পরিবার আমাকে আরেকটা বিয়ে করে, আমার আব্বা আম্মা আরেকটা বিয়ে করায়, যেহেতু ও চলে গেছে, ও নাই। পরে আমি যাকে বিয়ে করি ওইখানে আমার একটা কন্যা সন্তান হয়, আমার একটা মেয়ে হয়। মেয়েটা হওয়ার পরে ওরা তখন ফিরে আনে। ওর ভাই কেমনে কেমনে ফিরে আনে দেওয়ান মুন্সি আমি জানি না, কবিরাজ দিয়া কারে ধরে কীভাবে জানি ফিরে আনে। আনলে পরে ওর তখন 2 বছর তো পরে বাড়িতে ফিরে আনে। এবং ওরা যখন বাড়িতে ফিরে আনছে, মানে আমি শুধু একটা কথাই বলবো যে ওর একটা ছোট্ট ভিডিও আমি আপনাকে দিয়েছি আপনার এই ইমেলে, আপনি দেখেন। এবং কতটা মর্মাহত ওর জীবন, ও নিজের শরীরের মাংস নিজে চাবাইয়া খায়, মানে ওরে পিছনে মানে হাত দিয়া বাইদা রাখে, একটু সুযোগ পেলে নিজের মাংস, নিজের শরীরের মাংস নিজে কামড়াইয়া খায়। এবং নিজের জিহ্বা নিজে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে, নিজের ঠোঁট নিজে কামড় দিয়ে রক্ত বের করে, এবং নিজের শরীরের মধ্যে নিজে মানে কাটে, নিজের শরীর নিজে কাটে, একদম নেশাখোরদের মতো। ওর এই কষ্ট দেখলে পৃথিবীর যে কোনো মানুষের চোখে পানি আসবে, ওর এই কষ্ট দেখলে পৃথিবীর যে কোনো মানুষ চিৎকার করে কাঁদবে। আজও চোখের সামনে আমি ওর মানে এই নির্মমতা দেখতেছি। আজকে ওর এই অবস্থা বহু বছর হয়ে গেছে, ও এখন প্রায় অনেকটা বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। এবং আমিও সংসার ধর্ম করছি, আমারও 2 মেয়ে 1 ছেলে হয়েছে, আমারও সন্তানাদিদের বিয়ের বয়স হয়ে গেছে, ওরাও বড় হয়ে গেছে। এবং আজ পর্যন্ত আমার প্রাক্তন ওয়াইফ, আমার প্রাক্তন বউ, যাকে আমি ডিভোর্স করিনি, তালাক করিনি, কিছুই হয়নি, লামিয়া আজও একইভাবে আছে। ওর ভাই ওরে নিয়ে এখনও এখানে এই কবিরাজ, ওই কবিরাজ, এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় নিয়ে গেছে। আমার সাথে যে কাজ করতো মালিক কবিরাজও মারা গেছে। আপনার প্রায় আজকে 2 বছরের মতো হয়েছে, করোনার পর উনি মারা গেছে। তো এরপরে আজকে পর্যন্ত সেই লামিয়ার একই অবস্থা। আজকে বহুগুলো বছর কেটে গেল, কিন্তু লামিয়ার ভালো হলো না। এখনো শরীরে কোনো কাপড় রাখতে পারে না, নিজের কাপড় নিজে টেনে ছিঁড়ে ফেলে, খাওয়া দাওয়া তো নাই। এবং এই মানুষটার দিকে তাকালে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। আজও আমি মাঝে মাঝে ওর এখানে যাই, দোয়া পড়ি, ওরে ফু দেই, ওরে ভালো করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ তরফ যদি না হয়, আল্লাহ যদি না চায়, মালিক ভাই বলছে সম্পূর্ণ আল্লাহ ব্যতীত ওরে কেউ ভালো করতে পারবে না, কোনো কবিরাজও পারবে না। তো ও আসলেই আর ভালো হয়নি। ওরই নির্মমতা দেখে আমি খুব মর্মাহত, অনেক